ড্রপশিপিং এর ফুল একটা পার্ট আমরা শেষ করব হচ্ছে মূলত হচ্ছে ড্রপশিপিংটা করা হয় শপিফাই দিয়ে মেইনলি ফোকাস আসছে হচ্ছে শপিফাই দিয়ে ড্রপশিপিং। এবং এছাড়া অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যায় শপিফাইতে। যখন আমরা কাজ করব তখন ড্রপশিপিং এর ফ্যাসিলিটি গুলো নিয়ে আমরা আলোচনা যখন করব তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সুযোগ সুবিধাগুলো কি পাচ্ছি আমরা। হ্যাঁ, তো এখন আমরা মূলত আমরা ফ্রি আমাদের ড্রপশিপিং এর জন্য যদি মেইন প্লাগইন ধরি, আহ, আমরা তো মূলত যারা ড্রপশিপিং করি তারা মূলত আলিএক্সপ্রেস বা অ্যামাজন থেকে প্রোডাক্ট গুলো নেই। তো মেইনলি একদম খুব বেশি প্রোডাক্ট নেই হচ্ছে আলিএক্সপ্রেস থেকে। তো আলিএক্সপ্রেস থেকে যদি আমি প্রোডাক্ট গুলো নিই ড্রপশিপিং করার জন্য, তাহলে আলি ড্রপ প্লাগইনটা হচ্ছে বেস্ট। বাট এটা একটা পেইড একটা প্লাগইন, যেটার জন্য আমাকে 89 ইউএসডি দিতে হচ্ছে পার। হ্যাঁ, বাট আমরা সেম ফিচার গুলাই কিছু কম বেশি আছে বা কিছু ফিচার গুলো আমি পাবো না, যে ফিচার গুলোর কথা আমি বলে দিব যে এই ফিচার গুলো আমি পাচ্ছি না। ওকে, বাট মোটামুটি অলমোস্ট আমাদের যতগুলো ফিচার দরকার হবে প্রত্যেকটা ফিচারই আমরা এখানে পেয়ে যাব। ওকে, তো তার জন্য আমরা জাস্ট একটা আলিডর্শিপের বিকল্প হিসেবে আমরা যে প্লাগইনটা ইউজ করবো সেটা একটু দেখে নিই। প্লাগইনটা হচ্ছে ড্রপশিপিং এন্ড ফুলফিলমেন্ট। এটা দিয়ে কিওয়ার্ড লিখে সার্চ করি। ভিলাতিভের একটা ফ্রি একটা প্লাগইন, যে প্লাগইনটি দিয়ে আমরা মোটামুটি সবগুলো জিনিস অটো ফুলফিলমেন্টও করতে পারবো। এবং অলমোস্ট আমাদের আলি ড্রপশিপিং এর যে যে ফিচার গুলো দরকার হয় প্রত্যেকটা ফিচার, কারণ আমার দুইটা ইয়াতে কাজ করা করছি, তো আমি দেখলাম যে প্রত্যেকটা ফিচারই এখানে মোটামুটি আছে ফ্রিতে। তো এবার আজকে আমরা ফ্রিটা দিয়ে মোটামুটি কাজ করব অলমোস্ট। দেন আমরা শপিফাইতে যখন যাব তখন মোবাইল বা অন্যান্য পকেট যেটা দিয়ে আমরা কাজ করি না কেন বা যেটা দিয়ে করতে চাই না কেন সেটা দিয়ে আমরা করতে পারবো। ওকে, তো ড্রপশিপিং এর মূল বিষয়টা আমি একটু ডিসক্রাইব করি। সবার মুখ থেকে শুনতে চাইলাম না, আমি জাস্ট একটু ডিসক্রাইব করি। ড্রপশিপিং হচ্ছে আমি অন্য একটা ভেন্ডর বা অন্য কারো কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো সেল করে তাদের কাছ থেকে কম দামে নিয়ে আমি বেশি দামে সেল করা, দ্বিগুণ বা ট্রিপল দামে সেল করা, ডাবল বা ট্রিপল দামে সেল করা। সেটা হচ্ছে আমি যে কোনো উপায়ে করতে পারি। সেটা আমি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে করতে পারি, সেগুলো আমি আমার ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারি। আমি আমার ক্লায়েন্ট বা কাস্টমার পর্যন্ত রিচ করে আমি ওকে বিভিন্ন নিশ ওয়াইজ প্রোডাক্টগুলো সাজেস্ট করলাম। ও প্রোডাক্টগুলো কিনলো, দেন ওইটা ডেলিভারি হবে আলি এক্সপ্রেস বা আমি যে ভেন্ডর থেকে নিব ওইটা থেকে ডেলিভারি হবে। এই হচ্ছে ওভারঅল যে প্রসেসটা, এই প্রসেসটা। তো আমরা জাস্ট এই প্রসেসের জন্য আমাদের কি করতে হবে, কি কি প্লাগইন লাগবে বা কি কি ফিচার আমাদের সাধারণত দরকার হয়, তো মেইন ফিচার গুলো আমরা একটু বলবো। আমাদের মাস্ট বি দরকার হবে হচ্ছে উম, আমাদের মাস্ট বি দরকার হচ্ছে একটা প্লাগইন, অর্ডার ফুলফিলমেন্ট প্লাগইন। অর্ডার ফুলফিলমেন্ট প্লাগইন। দেন দরকার হবে হচ্ছে প্রোডাক্ট ফটো রিভিউ। ফটো বলতে এখানে প্রোডাক্ট রিভিউ ইম্পোর্ট। অর্ডার ট্র্যাকিং। এই তিনটা প্লাগইন সাধারণত দরকার হয় আমাদের একদম কমন জেনারেল যেসব ড্রপশিপিং সাইট হয়, এর বাইরে আর কোনো মোটামুটি দরকার হয় না। বাট আমি যদি এক্সট্রা কোনো ফিচার, যেমন এক্সট্রা ফিচার হচ্ছে আমি একটা মেম্বারশিপ অ্যাড করতে যাচ্ছি, এক্সট্রা ফিচার হচ্ছে আমি কিছু অফার দেওয়ার জন্য কিছু কুপন অ্যাড তাইজুল ভাই আপনার এক্সট্রা ভয়েসটা ফিচার। উঠানামা করতেছে ভাই। এখন ঠিক আছে? হ্যালো 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 এখনো একটু মানে কম আসতেছে ভয়েস আপনার সাউন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন ঠিক আছে? জি ভাই ঠিক আছে এখন। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমার ওভারঅল এই তিনটে প্লাগইন হলেই আমার আর কিছু দরকার হয় না। হ্যাঁ, কারণ এই যা কিছু হবে, বাট ভেঙে ভেঙে আসতেছে ভাই, একবারে ভাঙা ভাঙা।
ভালো আসছে, একটু অবস্থা তো ভালো। এখন ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, এখন তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক মূলত আছে হচ্ছে এই ওভারঅল ফিচার গুলো করবো, বাট এছাড়া আমরা এখন ট্রাই করবো একটা থিম, নিউ একটা থিম আমরা ইম্পোর্ট করব। তো নিউ থিম ইম্পোর্ট করার জন্য আমি একটা থিমের নাম বলবো, সেটা হচ্ছে উবিনা। তো থিমটা আমি এখন আপলোড করব। ভাই আবার স্লো হয়ে গেছে, আপনার ভয়েস একদমই হয়ে যাচ্ছে। বোম্বাই ইউজ করতেছি, তো ও এত ভালো বলছে কেন? এখন ঠিক আছে? হ্যালো হ্যালো। আমরা উবিনা নামে একটা থিম আপলোড করব। থিমটা পাওয়ার জন্য আমি থিমটা সবাইকে দিয়ে দিব। আর যদি এটা ফ্রি একটা থিম, বাট কিছু প্রিমিয়াম ফিচার আমাদের অ্যাড করা লাগবে। স্টিল স্লো, এখন শোনা যাচ্ছে? কাজে আমরা আজাদ ভাইয়া, নাও ইজ ওকে। ওকে, এত স্লো হওয়ার কারণ কি? হ্যালো হ্যালো হ্যালো। ওকে ভাই, আমি জাস্ট একজন অ্যাক্টিভ মেম্বার কি আছেন, জাস্ট আমি তাকে একটু জি ভাই আসি। শাকিল ভাইকে, হ্যাঁ শাকিল ভাইকে আমি জাস্ট ফোন দিয়ে বের হচ্ছি একটু। এখন তো কিছু শোনা যাচ্ছে না। ভাই সাইদুল ভাই বের হয়ে গেছে, আবার আসতেছে, মানে অ্যাড হইতেছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। এখন ঠিক আছে? জি ভাই হ্যালো। এখন ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। একটু হোস্টটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিছি ভাই। ধন্যবাদ ভাইয়া। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, অভিনা নামে একটা থিম আমরা আপলোড দিচ্ছি। থিমটা এলিমেন্টর সাপোর্টেড। তো আমরা যদি এলিমেন্টর এডিট করতে চাই সেটাও পারবো। ওকে, যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। ওকে, আমরা কিছু ডেমো ইম্পোর্ট দেওয়ার জন্য ইয়া করি। ইনস্টল দ্য স্টার্টার সাইট। তার আগে প্লাগইন গুলো আমাদের ইনস্টল দিতে হবে। প্রত্যেকটা থিম আমি আপলোড দেওয়ার পর অবশ্যই রিকোয়ার্ড প্লাগইন যেগুলো থাকবে, রিকোয়ার্ড প্লাগইন গুলো ফার্স্ট অ্যাক্টিভ করতে হবে, দেন অন্যান্য গুলা। ওকে, অন্যান্য প্রসেস ইনস্টল, অ্যাপ্লাই। অভিনেতা ইউজ করার কারণ হচ্ছে, অভিনেতা আমি যদি হোম পেজে যাই একটু কষ্ট করে, এর ডেমো গুলা এত সুন্দর, বিশেষ করে হচ্ছে ফোন ভিউটা। ফোন ভিউটা আমায়, মানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। লাইভ প্রিভিউ দিলাম একটা। এই হচ্ছে একটা সিম্পল ডেস্কটপ ভিউ। ফোন ভিউটা দেখেন। এই হচ্ছে ফোন ভিউ, দেখতে পাচ্ছেন? লাইক একটা অ্যাপ, অ্যাপে আমাদের যেরকম ফোন ভিউ থাকে না, হোম, শপ, উইশ লিস্ট, চেক আউট, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমার শপ। থিমটা কি ভালো লাগছে? এরকম
100 কতটার মতো ফ্রি ডেমো পাবো। এছাড়াও আমরা পেড ডেমো আছে, লাইক আমরা যদি ধরি আলি এক্সপ্রেসের মতো ওদের বিশাল বড় এক মানে $10 ওদের ওয়েট দেখাচ্ছি। হোয়াটএভার থিম গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো থিম আছে, নিজের মতো করে যেটা দরকার হবে বা যেটা হবে সেটা আপনি দেখে নেবেন। বাট থিমটার ডেমোটা খুব ভালো লাগে আমার, আমি সচরাচর ক্লায়েন্টের ক্ষেত্রে এটা ইউজ করি। প্লাগইন গুলো ইনস্টলেশন ডান, নাও এখন কাজ হচ্ছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। এগুলো জেনারেল প্রসেস, আমরা সবাই জানি। প্লাগইনসে যাব, সবগুলোকে অ্যাক্টিভ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তখন অ্যাক্টিভ করা হয়েছে। নাও এখন রান দাম। এটা হচ্ছে উইশ লিস্ট, বাট এটা তো একটু সেট আপ দিয়ে নিই। এটা সিম্পলি একটা প্লাগইনটা একটু পরে জানি। এটা হচ্ছে মূলত আমাদের উইশ লিস্টটা কন্ট্রোল করার জন্য। ওকে, উইশ লিস্ট আমরা কোন জায়গায় চাচ্ছি? উইশ লিস্ট হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, ওই প্রোডাক্টটা চাচ্ছি আমি এখন আপাতত আমার পছন্দনীয় ফাইবার যারা কাজ করেন তার ফেভারিট লিস্ট যেটা জানেন সেটাই হচ্ছে উইশ লিস্ট। হ্যাঁ, এই যে উইশ লিস্ট আমি সেটা দিচ্ছি এবং এখানে আমার কিছু আছে, সেগুলো আমরা পরে দেখবো। বাট আগে আমরা থিমটা অ্যাক্টিভেশন আমি করে রাখলেও পারতাম, বাট আমি চাইলাম যে আপনাদের সামনে অ্যাক্টিভ করি, কারণ আপনাদের একটা রিকোয়ার্ড বা আবদার ছিল, সেটা হচ্ছে ফুল একটা সাইট করে দেখানোর জন্য। তো আমি মূলত কোনো সাইট ডিজাইনে যাচ্ছি না, ডিজাইন আমি খুব এলিভেটরতে আপনারা ফুললি পাবেন। লাস্ট ডিজাইনের উপর আপনাদের ক্লাস নেওয়া হয়েছিল মিরাজ ভাই এবং আলমগীর ভাই, দুইটা ক্লাস নিয়েছে। আশা করি সবার ডিজাইন পার্টটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর ডিজাইনিং এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে, এটা হচ্ছে সাইদুল ভাই আমরা কিন্তু ভয়েস শুনতেছি না আপনার। হ্যাঁ, আমি এতক্ষণ কিছু বলতেছিলাম না, একটু চুপ করেছিলাম। আচ্ছা আচ্ছা। জাস্ট লোডিং নিচ্ছে তো, ওই এখানে আমি চলে আসলাম। চেঞ্জেস, এখানে যে সিম্পলি ওর একটা লাইসেন্সের মানে পেইড ব্যবস্থা করছে, তো যার কারণে ইম্পোর্টটা করতে দিল না। জাস্ট এখন আমি জাস্ট একটা সিম্পলি লাইসেন্স দিয়ে দিব। এটা হচ্ছে আমি জাস্ট লগ ইন করবো। আমি আমার অ্যাকাউন্টে যাই। ফ্রি, সবাই একটু কষ্ট করে উবিনা লিখে সার্চ করো, উবিনা লিখে সার্চ করে রেজিস্টার্ট করে ফেলেন। রেজিস্টার্ট করার পর এটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরই আপনারা একটা এপিআই পেয়ে যাবেন। এপিআইটা কোথা থেকে পাবেন এটা আমি দেখাচ্ছি এখনই। এ হচ্ছে ডাউনলোডস।
ডাউনলোডসে যাওয়ার পরে উবিনা উবিনা ফিটার ইনস্টলেশন এটা ডাউনলোড। ওকে, সাবস্ক্রিপশনে মেবি ফ্রি একটা এপিআই পাবো এখানেই। এই যে এপিআইটা ফর স্টার্টার সাইট, এই হচ্ছে আমার এপিআই। এপিআইটা জাস্ট আমি কপি করলাম। ওটা সম্পূর্ণ একদম ফ্রি সাইটের মতো, পেইড যেরকম থাকে, লাইসেন্স কি না দেওয়া পর্যন্ত কেউ অ্যাক্টিভ করতে পারবে না বা যে কেউ ডেমো ইনস্টল করতে পারবে না, সেম থিং করছে ওরা। ডেমো ইম্পোর্ট করার অপশন তো এখানে চলে আসার কথা, ফ্রি ইনস্টলেশন। এক এক সময় ওদের কি এক একটা মডিউল থাকে নাকি, এগুলো আপডেট হতে হতে দেখেন। একটু আগে এখানে আমাকে দেখালো যে ফ্রি ইনস্টলেশন বা ইনস্টলেশন ফর স্টার্টার সাইট, কুবিন স্টার্টার সাইট নামে একটা অপশন তো চলে আসার কথা, বাট আসতেছে না কেন? দেখেছেন ডকুমেন্টেশনে? এটাই হচ্ছে মূলত এই যে এখানে থিম স্টার্টারের জন্য একটা, এখানে একটা আইকন আসবে বা এখানে একটা অপশন দিবে এবং উপরে একটা অপশন দিবে ইনস্টলেশনের জন্য, বা বোর্ড অপশন আর গায়েব। সবাই একটু কষ্ট করে উবিনা থেকে আছে, উবিনা লিখে সার্চ করবো, উবিনা এন্টার, দেন যাবো এখানে সাইন আপ করবো। সাইন আপ করার পরেই ওরা আমাকে অটোমেটিক্যালি সাইন আপ করার পরে অটোমেটিক্যালি আমাকে ডাউনলোড অপশন দিবে। ডাউনলোড করার পর পরই ও আমাকে এই যে এপিআইটা আমি একটু আগে নিলাম, সেই এপিআই এর অপশনটা আমরা পেয়ে যাবো। আব্দুল ভাই, উবিনার জন্য তো জি ভাই। মেবি আপনাকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে, উবিনা স্টার্টার, এটা দেওয়া আছে? না না,
ওবিনে স্টার্টারের জন্য ওবিনে স্টার্টার ছাড়া আমার এখানে একটা অপশন চলে আসবে, যেটাতে আমি ক্লিক করবো, দেন ওইটা আমার অটোমেটিক্যালি চলে আসবে, বাট সেই অপশনটা স্টিল গায়েব। যে প্লাগইনটার কথা বলেছেন না, ওই প্লাগইনটা পরবর্তী যখন আমি থিম ইনস্টল করতে যাব, মানে ওদের এক্সট্রা যে ইয়াগুলো আছে না, ডেমো গুলা, আচ্ছা আচ্ছা এক্সট্রা ডেমো গুলা যখন ইনস্টল করতে যাব তখন। ওকে, জাস্ট আমি একটু আবার একটু ইয়া করে দেখতেছি, ওয়েট। আর প্রত্যেকদিন যেই জিনিসগুলো আপনাদের দেখানো হয়, প্র্যাকটিস করা হয়। জি ভাই, আলহামদুলিল্লাহ করা হয় ভাই। ভাই করা হয় মোটামুটি। হ্যাঁ ভাইয়া, হয়। আবার রিঅ্যাক্টিভ করলাম, পরে হয়ে গেল, জাস্ট চলে আসছে। এখন জাস্ট আমি আমার মতো করে যে কোনো একটা ডেমো নিলাম, ডেমো নিয়ে জাস্ট কাজ করতে পারবো। জাস্ট আমি দেখি কোন ডেমোটা আমার কাছে ভালো লাগে। এখানে অনেক ডেমো আছে এবং প্রিমিয়াম অনেক ডেমো পাবো আমরা। ফর নাও আমি এটাই নেই। অথবা আমি এটাই নিই। জাস্ট আমার যেসব প্লাগইন গুলো রিকোয়ার্ড, ওই প্লাগইন গুলো অটোমেটিক আগে থেকে আমার ইনস্টল করা ছিল। এখন সেটাকে আমি নেক্সট স্টেপ দিয়ে ইনস্টল দিস ডেমো। এখানে অনেক ডেমো আছে, আমরা যে কোনো একটা ডেমো বা যে কোনো ডেমো আমার ইচ্ছা মতো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনস্টল করে নিব। আমি জাস্ট এখন আমার যদি হোম পেজটা দেখি, রিপ্লেস দিস ইউআরএলস, আপাতত দরকার নাই, জাস্ট সাইটটা ভিউ দিলে আমি আমার ইয়াটা পেয়ে যাবো। এই হচ্ছে আমার সাইটের লুক। মূলত হচ্ছে আমাদের উত্তরাতে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা তার মাটির নিচ দিয়ে আনার জন্য 2 দিন পর পর লাইনগুলো কেটে দিচ্ছে।
যার কারণে যখন কেটে দেয়, যেদিন কেটে দেয় সেদিন একদম পুরো স্লো হয়ে যায় নেট। আচ্ছা, হোয়াটএভার দ্য লুক, এখন জাস্ট আমাদের পরবর্তী যে প্লাগইন গুলো ইম্পোর্ট করা দরকার বা প্লাগইন গুলো ইনস্টল করা দরকার সেগুলো আমরা ইনস্টল করে ফেলি। ড্রপশিপিং এর জন্য মাস্ক প্লাগইন যেটা লাগবে সেটা হচ্ছে ড্রপশিপিং ফুলফিলমেন্ট বাই ভিলা থিম। ভিলা থিম হচ্ছে অনেক জনপ্রিয় একটা এজেন্সি। ওই থিমের অনেকগুলো প্লাগইনস, অনেকগুলো অ্যাডন্স, অনেক কিছু আছে। তো বাট এটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে ইউজ করা হয়। এবং ওদের ফটো রিভিউস মানে প্রোডাক্ট রিভিউস আলিএক্সপ্রেস থেকে ইম্পোর্ট করার জন্য। ওকে। আর আমরা যদি শপিফাইতে যখন কাজ করব তখন হচ্ছে লুক্স, লুক্স লুক্স রিভিউ অ্যাপ ফর শপিফাই। শপিফাইতে আমরা অনেকগুলো ফেসিলিটি এক্সট্রা পাবো, যে ফেসিলিটি গুলো আমাদের সবকিছু অটোমেটেড করে দিবে, যে ব্যাপারগুলো খুব ভালো লাগে। যার কারণে শপিফাই এত টাকা নেওয়ার পরও সবাই শপিফাইতে ইনভেস্ট করে বা শপিফাইতে সাইট করতে চায়। তো এই সিঙ্কটা আমরা সিক্রেট কিটা আমরা কপি করেও নিতে পারি, আবার কপি করা ছাড়াও রাখতে পারি। এটা আমাদের কোনো কাজে লাগবে না যদি ম্যানুয়ালি নিয়ে নেয়। আর যদি ম্যানুয়ালি না নেয় তাহলে আমাকে কাজে লাগাতে হবে। তো ডিফল্ট একটা ক্যাটাগরি হিসেবে সাপোজ দেখি তো মেন্স লিখে কোনো ক্যাটাগরি 1 ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি আমি ধরা দিলাম। যে প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করব সেই প্রোডাক্টগুলো আমার ক্যাটাগরি 1 এ চলে আসবে অটোমেটিক্যালি। বাট আমি যখন ইম্পোর্ট করব তখনই আমার ক্যাটাগরিতে দিয়ে দিতে পারবো, এটা সমস্যা নাই, যে কোনো একটা ক্যাটাগরি ধরা দিতে পারবো। ওকে। আর সেটা হচ্ছে ইম্পোর্ট, এটা কি হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট কারেন্সি এক্সচেঞ্জ রেট, সেটাকে আমি একটু ডাবল ওয়ানই থাকবে, এটা ওয়ানই থাকবে একদম, এক্সচেঞ্জ রেট 1/1। আর এখানে আমাদের কোনো কিছু ধরা দরকার নেই, এখানে আমরা একটা জিনিস চেঞ্জ করব, সেটা আমাদের অটোমেটিক্যালি চেঞ্জ। আমি যদি সাপোজ আমি আলিএক্সপ্রেস থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছি $1, সেটা আমি বিক্রি করবো $2। এখন আমার যদি লাভের পরিমাণ বেশি দরকার হয় তাহলে আমি এটা 300 করে দিব অথবা 400 করে দিব। সাধারণত সবাই 300 করে সেল করে। ওকে। 300 বলতে 300% মানে 3 গুণ বেশি। একটা প্রোডাক্ট যেই দামে নিব সেই প্রোডাক্টটা আমি 3 গুণ বেশি দামে আমি সেল করবো হচ্ছে আমার কাস্টমারের কাছে। যার কারণেই এটা 300% করে দেওয়া। আর এটা হচ্ছে মূলত অটোমেটিক্যালি যেটা নেওয়া আছে সেটাই নিবে। আর এখান থেকে আমার দুইটা প্লাগইন আমার মাস্ট বি রিকোয়ার্ড, মানে লাগবেই, তিনটা প্লাগইন। সেটা হচ্ছে অ্যাবান্ডন কার্ট। অ্যাবান্ডন কার্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবান্ডন কার্ট? এটা হচ্ছে মূলত জি ভাইয়া। কোন একটা অর্ডার আমি অ্যাড টু কার্ট করেছি, পরিত্যক্ত। এটা হচ্ছে হ্যাঁ অ্যাড টু কার্ট করেছি, বাট প্রোডাক্টটা কিনতে এমন হয় না আমরা কোনো সাইটে গিয়ে অ্যাড টু কার্ট করে আসছি, বাট ওই প্রোডাক্টটা সামহাউ ভুলে গিয়েছি বা অন্য কোনো কাজের মাধ্যমে ভুলে গিয়েছি, অথবা আমার কাছে তখন পেমেন্ট ছিল না পেমেন্ট করার মতো। তখন আমি যে কার্ডগুলা বা যে প্রোডাক্টগুলা অ্যাবান্ডন কার্ড হিসেবে অ্যাড টু কার্ট করেছি সেই প্রোডাক্টগুলাই আমি পরবর্তীতে হ্যালো মানে আমরা মার্কেটিং করবো হচ্ছে তুমি তো এই প্রোডাক্টটা করেছিলে অ্যাড। হ্যাঁ, এরকম ভাবে মার্কেটিং করার জন্য অ্যাবান্ডন কার্ড রিকভারি ফর ই-কমার্স এইটা আমরা ইউজ করব। হ্যাঁ, তো এরকম আমরা রিলেটেড অনেকগুলো প্লাগইন পাবো, বাট ভিলাথিমের প্লাগইনটা মানে অ্যাজ এ ফ্রি হিসেবে ভিলাথিমের প্লাগইনটা আমার কাছে জোস লাগে। ভিলাথিমের প্রত্যেকটা প্লাগইন এবং এক্সটেনশন আমার জোস লাগে। আরেকটা জিনিস আমরা করতে পারি ফটো রিভিউস ফর ই-কমার্স, এটা আমাদের মাস্ট বি দরকার। আরেকটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং ফর ই-কমার্স। এবং উপরে যেগুলো আছে সেগুলো আমার, হ্যাঁ ভাইয়া বলেন 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 বলেন। এই মাউসটা এই লগ ইন করো তাই তো। আমি সবাইকে একটু মিউট করতেছি, কেউ যদি কোনো কিছু বলার থাকে তো আমার চ্যাটে বলতে পারেন, তারপরে যদি মানে মুখে বলার আগে তারপর ওকে বলতে পারেন। ওকে। আমি সবাইকে টাইম দিব। জাস্ট অ্যাবান্ডন কার্ড, কার্ড ফটোস রিভিউ এবং অর্ডার ট্র্যাকিং, তিনটা তিনটা প্লাগইন আমাদের মাস্ট বি রিকোয়ার্ড। এবং এছাড়া আমরা প্রোডাক্ট ভেরিয়েশন সোয়াচ বা এগুলো আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। বাট যদি আমাদের লাগে
তখন আমরা ইউজ করবো। বাট আমাদের মাস্ট বি রিকোয়ার্ড হিসেবে এই তিনটা জিনিস আমাদের দরকার, কারণ হচ্ছে এই তিনটা জিনিস দিয়ে আমাদের পরবর্তীতে আহ, এবং অর্ডার ট্র্যাকিং তো আমাদের মাস্ট বি লাগবে, আর ফটো রিভিউজ কেন লাগবে সেটা হচ্ছে আমার প্রোডাক্টের রিভিউ গুলা আমাদের, সাপোজ এখন আমি একটা স্টোর ক্রিয়েট করেছি, ওই স্টোরে যদি আমার ক্রিয়েট করেছি, ওই স্টোরে যে প্রোডাক্ট গুলো আছে, ওই প্রোডাক্ট গুলো যদি কেউ কিনে না থাকে এর আগে, তাহলে কিন্তু আমরা সাহস করবো না, বা কোনো রিভিউ যদি না দেখি তাহলে আমরা ওই প্রোডাক্টটা পারচেজ করার সাহস করব না। এর একমাত্র কারণ হচ্ছে ওই প্রোডাক্টটা আমাদের কাছে মনে হবে যে আচ্ছা whatever, মানে একটা ট্রাস্টের জায়গা থেকে আমরা ওই প্রোডাক্টের আন্ডারে কিছু রিভিউ ইম্পোর্ট করবো ফ্রম আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস হোক বা যেটা থেকে হোক না কেন, ওটা থেকে আমরা ইম্পোর্ট করবো। ওকে, তো জাস্ট আমরা ইনস্টল এন্ড রিটার্ন ড্যাশবোর্ড ক্লিক করলাম, ক্লিক করার পর তিনটা প্লাগইন ইনস্টল হয়ে যাবে আর অ্যাক্টিভ হয়ে যাবে, একটু টাইম নিবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে, এই হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, আমরা জাস্ট একটু কষ্ট করে একটা এক্সটেনশন সার্চ করব, সেটা হচ্ছে ড্রপশিপিং এন্ড ফুলফিলমেন্ট ফর আলিএক্সপ্রেস এন্ড ই-কমার্স লিখে সার্চ করবো, আর এক্সটেনশন লিখবো। এক্সটেনশন লেখার পরে হবে কি, ই-কমার্স একটা এক্সটেনশন আমি পেয়ে যাব। এক্সটেনশনটা কি, সেটা হচ্ছে এই হচ্ছে আমার ই-কমার্স ক্রোম এক্সটেনশন। তো এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এটাতে আমরা জাস্ট এখন আমাদের সাইটটাকে সিঙ্ক করাই দিব আমাদের সাইটের সাথে। আমাদের সাইট এই হচ্ছে আমার সাইট। ওকে, এখন এই সাইটের সাথে আমার সিঙ্ক করাই দিতে হবে। কিভাবে সিঙ্ক করব, এই হচ্ছে আমি একটু খুঁজে নিই। তার আগে আমাকে আলি এক্সপ্রেস যেতে হবে, আলি এক্সপ্রেস। বাট আরেকটা জিনিস, যারা ফিউচারে অর্ডার ফুলফিলমেন্ট করবেন ক্লায়েন্টের, অথবা যারা কাজ করবেন বলতে যারা ড্রপশিপিং করতে চান, তাদের জন্য একটা লিঙ্ক আমি দিয়ে রাখি, trade.aliexpress.com। এখান থেকে আপনি আপনার সকল অর্ডার গুলা ম্যানেজ করবেন। হ্যাঁ, যারা ড্রপশিপিং করে তারা ড্রপশিপিং করবেন, ক্লায়েন্টের জন্যই হোক না কেন, সেটা আপনার পার্সোনাল কাজই হোক না কেন, trade.aliexpress.com এই লিঙ্কটা ইউজ করবেন। ওকে, আমি বলেছি আমি কিছু লাইফটাইম এক্সপিরিয়েন্স দিব বা এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করব। আপাতত আমরা aliexpress.com এ যাব। aliexpress.com এ যাওয়ার পরে এটা কিন্তু দেখেন অন্য ট্যাবে যাচ্ছি, এটা হচ্ছে একদম সাদা কালো, মানে কালো একটা কালার হয়ে আছে, বাট aliexpress যাচ্ছি এটা রঙিন হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা জাস্ট আমার সাইটের সাথে সিঙ্ক করব। তো আমি জাস্ট আগের সিঙ্কটা কেটে দিই, ডিলিট। দেখো এখন আমার করতে হবে কি, অ্যাড নিউ সাইট। অ্যাড নিউ সাইট করার জন্য আমি জাস্ট আমার সাইটটাকে glamworldid.com/to-dropship, এটাই ছিল মনে হয় আমার লিঙ্কটা। এটাই ছিল আমার লিঙ্কটা। এবং আরেকটা হচ্ছে আমি যেটা কপি করে রাখছি, বলেছি না, এটা যদি আমার ম্যানুয়ালি অটোমেটিক্যালি না দেয় তাহলে আমাকে ম্যানুয়ালি এটা দিতে হবে, পুশ করতে হবে। ওকে, তো ম্যানুয়ালি পুশ করে দিলাম, দেন অথেন্টিক, সাইটটা আবার কপি করলাম, কপি করে পেস্ট, নিড অথেন্টিকেশন। হ্যাঁ, সাইটটাকে জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম, পেয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার অটোমেটিক্যালি নিয়ে নিলাম আমার ডোমেইনটা, এনাফ। জাস্ট এটা আমি কেটে দিব, সাইটটা আমার অথরাইজ, মানে এখন এই সাইটের সাথে এটা লিংক আপ হয়ে গেছে। সবাই একটু খেয়াল করবেন। এখন আলিএক্সপ্রেসের সাথে আমি সবাইকে একটু মিট করে দিচ্ছি আবার অ্যাগেইন। এখন আমার সাইটটা আলিএক্সপ্রেসের সাথে লিংক হয়ে গেছে। এখন আমার আলিএক্সপ্রেস থেকে যে প্রোডাক্টগুলো পছন্দ হবে সেই প্রোডাক্টগুলাই আমি অ্যাড করতে পারবো। তো এখন আমার নিশ হচ্ছে সাপোজ টয় এবং কিডস 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 নিতে পারি, অথবা বিউটি বিউটি নিতে পারি, অথবা কিডস নেই। হ্যালো হ্যালো সাইদুল ভাই, জি ভাইয়া বলেন।
ভাই এই যে সিক্রেট কিটা অ্যাড করলেন এটা কিভাবে, মানে আপনি এটা আমি যখন প্লাগইনটা ইনস্টল করতে যাচ্ছিলাম তখন আমাকে একটা সিক্রেট কি দিয়েছিল, খেয়াল করেছেন? যেটা আমি কপি করে রাখছি। প্রথম আমি যখন ফার্স্ট টাইম ইনস্টল করতে গিয়েছি তখনই আমাকে একটা সিক্রেট কি দিয়েছিল সেটা, বাট ওই সিক্রেট কিটা লাগবে না। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের সাইটের লিংকটা দিয়ে আছে না, যেমন দেখেন আমি এখন এটাকে আনসিং করে দিই, দুটাকে আমরা আনসিং করে দিই। অ্যাড ডোমেইন, ওকে, দেন আমি ওর ডোমেইন নেমটা কপি করলাম এবং নিড টু অথেন্টিকেশন সেম সিঙ্কে যখন আমার পেজটা ওপেন থাকবে বা আমার সাইটের ড্যাশবোর্ডটা ওপেন থাকবে তখন আমি এটা অ্যাপ্রুভ চাবে, তা আমি অ্যাপ্রুভেশন দিব, দেন এটা অটোমেটিক্যালি ও অথরাইজ করে দিবে, মানে আমার এটা লাগতেছে না। ওকে, তো আচ্ছা এটা নিয়ে প্রবলেম করার কিছুই নাই। ওকে, আর ফার্স্ট টাইম আমি যখন ইনস্টল করব তখনই আমাকে একটা সিক্রেট কি দিয়ে দিবে। তো এখন আমার হচ্ছে আমি আমার আলিএক্সপ্রেসের ফুল সাইট ঘুরে আমার যে প্রোডাক্টটা পছন্দ হবে সেই প্রোডাক্টটা আমি নিয়ে নিব। ওকে, যেমন এই হচ্ছে একটা প্রোডাক্ট, এখন আমার এই প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাকে করতে হবে কি, সাইডে দেখেন একটা অপশন চলে আসছে, আর এখানে নো বলতেছে কারণ হচ্ছে আমি যখন সেট আপ করি বা সেট আপের সময় ইউএসপিএস বা ই প্যাকেট দেওয়া আছে যে কুরিয়ার কোম্পানি আমি যেটা দিতে চাই, ইউএসপিএস দিতে চাই, ই প্যাকেট দিতে চাই, যেটাই দিতে চাই না কেন এটা আপ টু মি সেট দিব। হ্যাঁ, তো ও করবে কি ওই অনুযায়ী আমাকে প্রোডাক্ট গুলো অ্যাড করতে দিবে। তো হোয়াটএভার আমি এখন যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, জাস্ট ইম্পোর্ট দেই, মানে এটা জাস্ট সিওরিটি হয়ে নেওয়া। এটা কেন, আমি ইউএসপিএস সাপোর্টের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা নিলে আমার ফ্যাসিলিটি কি হবে, ফ্যাসিলিটি হবে আমি যেহেতু আমার একটা পার্সোনাল প্রেফারেন্স থাকে না, আর যে আমি এই এরিয়াতে যদি ডেলিভারি করতে চাই তাহলে এটা ফেডেক্স ভালো করতেছে। ফেডেক্স বা সুন্দর, আমি যদি ধরি বাংলাদেশের সুন্দরবন, এক একটা দেশে তো এক একটা কুরিয়ার সার্ভিস একটু বেটার করে না। তো আমি যে কুরিয়ার সার্ভিসটা ইউজ করতে যাচ্ছি সে রিলেটেড আমি দেখবো যে প্রোডাক্টটা ইউএসপিএস সাপোর্টেড কিনা। তো সেটা আমরা অ্যাবিলিটি নো মানে এটা যখন ইয়েস দেখবো তখন আমরা দেখতে পাবো। এখন আমরা প্রোডাক্টটা খুঁজতেছি না, আপনার জাস্ট আপনার নিশ রিলেটেড যে প্রোডাক্টটা ইউএসপিএস সাপোর্ট করে, আপনার নিশ রিলেটেড, আমি আবারও বলতেছি আপনার নিশ রিলেটেড যে প্রোডাক্টটা ইউএসপিএস সাপোর্ট করে ওই প্রোডাক্টটা আমরা দেখে নিব যেটা ইউএসপিএস সাপোর্ট করে কিনা, অথবা আমার যে কোনো মেথড হলেই তো হয়ে যাচ্ছে। এটা আমরা ইম্পোর্ট করে ফেলছি, এখন আমরা একটু কষ্ট করে আমার সাইটে যাব, ইম্পোর্ট লিস্ট, খেয়াল করছেন আমার ইচ্ছা মতো আমি যত প্রোডাক্ট ইচ্ছা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে এই হচ্ছে আমার প্রোডাক্ট আমি পেয়ে গেছি। এখন করব কি আমার আহ, এগুলা প্রত্যেকটা আমার নিজের মতো করে চেঞ্জ করে দিতে হবে, ভেরিয়েশন বলি, ডেসক্রিপশন বলি আর টাইটেল বলি। মূলত টাইটেল তো মাস্ট বি আমার চেঞ্জ করতে হবে এসইওর ক্ষেত্রে, কারণ সেম টাইটেল ইউজ করা যাবে না, আমাকে একটু ইউনিকলি ভাবতে হবে, আমার মতো করে টাইটেল ইউজ করতে হবে যাতে আমার এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রভাব ফেলে, এইগুলা জিনিস মেনটেন করা হয় এসইওর ক্ষেত্রে। ওকে, টাইটেল সেম না দিয়ে আমরা একটু ভিন্ন ধরনের টাইটেল দিব এবং ডেসক্রিপশনে কিছু ওয়ার্ড ঘুরায় আমাদের যে কিওয়ার্ড থাকবে, যেমন আমরা যদি আমাদের যে কোম্পানি থাকে কোম্পানি নেমটা এখানে ঢুকায় দেওয়ার চেষ্টা করবো, মানে ভেন্ডর নেম। আমরা ভেন্ডর সাপোজ এখন তো গ্ল্যামার ডাইটি, বাট আমাদের যে ইয়াটা থাকবে যেমন পেজ বাটলার দেওয়া। হ্যাঁ, এরকম সাইট ক্রিয়েট করে আমরা আমাদের মতো করে ইয়ে করবো। জাস্ট আমার ডেসক্রিপশনের জায়গায় আমি আমার ভেন্ডরটা যেমন একটু খেয়াল করি, এই সাইডটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো। যেমন দেখেন এখানে কিন্তু আমরা সবগুলো প্রোডাক্ট কিন্তু আলিএক্সপ্রেস থেকে নেওয়া। তো এটাকে আমরা জাস্ট শর্ট করে কি করেছি, রিচার্জেবল পেট ট্রিমার, এটা দেওয়ার কারণ হচ্ছে আবার শর্ট করে নিয়েছি। এখন এটা লিখে যদি কেউ সার্চ করে আমাকে অবশ্যই দেখাবে। হ্যাঁ, এবং ডিসক্রিপশন অবশ্যই আমাদের মতো করে কিছু কিওয়ার্ড ঢুকায় দেওয়া। তো এগুলো হচ্ছে এসইওর ক্ষেত্রে প্রভাব পড়ে। তো এগুলো সম্পূর্ণ আপ টু মি, এটা অন্য কারোর ক্ষেত্রে বিবেচনা করা গেলে হবে না, জাস্ট আপ টু মি, আমি আমার মতো করে সবগুলো সেট আপ করবো। তো আমি জাস্ট আপাতত এটাকে ইম্পোর্ট করেছি, এটা ইম্পোর্ট লিস্টে আসছে, বাট এটা কিন্তু আমার মেইন প্রোডাক্ট। সবাই তো আমরা প্রোডাক্ট পেজটা ভিজিট করি এখন,
একটু প্রোডাক্ট পেজটা ভিজিট করে দেখি। প্রোডাক্ট পেজ, এই প্রোডাক্ট পেজ, একটু জাস্ট 1 মিনিট। আমরা যদি আমাদের প্রোডাক্ট পেজটা ভিজিট করি, তো আমরা দেখতে পাবো আমাদের যে প্রোডাক্ট আমরা অ্যাড করেছি এগুলো হচ্ছে আমাদের ডেমো প্রোডাক্ট। হ্যাঁ, ডেমো প্রোডাক্ট গুলো আমরা কেটে দিই, রিমুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই। তো এখানে আমাদের কোনো প্রোডাক্ট নাই, বাট এটা যদি আমরা ইম্পোর্ট নাও দিই, এখন আমরা ইম্পোর্ট নাও এ ক্লিক করেছি, ক্লিক করার পরে জাস্ট একটু রিলোড নিবে। আচ্ছা, সমস্যা নেই রুবেল ভাই, একটু কষ্ট করে আপনি ভিডিওটা দেখে কভার করে নেবেন, প্লাস ভিডিও পেয়ে যাবেন। আমি একটা প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করার পরে আমার ইম্পোর্ট লিস্টে চলে আসছে। এখন ইম্পোর্ট লিস্ট থেকে আমার মেইন প্রোডাক্টে চলে আসতে হবে বা আমার স্টোরে নিয়ে আসতে হবে। তো স্টোরে নিয়ে আসার জন্য আমি ইম্পোর্ট নাও ক্লিক করলাম। ইম্পোর্ট নাও ক্লিক করার পর এই হচ্ছে আমার প্রোডাক্ট। এখন আমি ভিউ প্রোডাক্ট, অথবা আমি আমার প্রোডাক্ট যে পেজটা আছে অল প্রোডাক্ট, এটাকে রিলোড দিলে আমি এখানে আমার প্রোডাক্টটা দেখতে পাবো। এই যে আমার প্রোডাক্ট। এখন আমার এসইও ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে আমি টাইটেলটা শর্ট করবো, যেহেতু আমি ড্রপ শিপ করতেছি। আমার ডিসক্রিপশনটার ভিতরে আমি আমার ভেন্ডর বা আমার নাম, আমার স্টোরের নামটা ঢুকাই দিব, যাতে কেউ আমার স্টোর লিখে সার্চ করলে সেও এই প্রোডাক্টটা দেখতে পারে। গুগল সার্চ করে না বিভিন্ন প্রোডাক্ট, ওইভাবে দেখতে পারে। এইসব জিনিসগুলো আমরা অ্যাড করে দিব আমাদের এসইও ক্ষেত্রে। এই হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। তো প্রোডাক্ট পেজটা এরকম হওয়ার কারণ হচ্ছে ডেমোতে এরকমই প্রোডাক্ট পেজের ইয়েটা আছে। হ্যাঁ, যার কারণে এটা এমন। আর ডেসক্রিপশন এরকম আমরা অন্যান্য ডেমো নিতে পারি, ওই ডেমো গুলোতে একটু ভালো ভালো প্রোডাক্ট পেজ আছে। ওকে, অথবা আমরা আমাদের মতো করে প্রোডাক্ট পেজ ক্রিয়েট করে বানায় নিতে পারি, সেটা আমরা সবাই জানি। এখন জাস্ট সিম্পলি আমরা কেটে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করব। এখন আমার মনের মতো করে আমি একটা সাইট ক্রিয়েট করা শেষ। আমার ফার্স্ট টার্গেট থাকবে কি, আমার সাইটটা ডিজাইন করা। সেকেন্ড টার্গেট হচ্ছে আমার সাইটে প্রোডাক্ট ইম্পোর্ট করা, আমার নিশ ওয়াইজ, ডিপেন্ড অন মাই নিশ, হোয়াট টাইপ প্রোডাক্ট আই ওয়ান্ট টু ইম্পোর্ট, বা আমি ইম্পোর্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো। ওকে, ইন মাই স্টোর। তো আমি আমার যেই টাইপের প্রোডাক্ট আমি ইম্পোর্ট করতে যাচ্ছি আমার স্টোরে, সেই টাইপের প্রোডাক্টগুলো আমি ভিজিট করব। অথবা উইনিং প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট বলতে যে প্রোডাক্টগুলো এখন বর্তমানে খুব বেশি চলতেছে, খুব বেশি চলতেছে বা খুব বেশি সেল হচ্ছে, বা সিজনাল কিছু প্রোডাক্ট থাকে না, ওই টাইপের প্রোডাক্ট গুলা কিন্তু ড্রপ শিপিং করা হয়। তো সিজনাল টাইপের প্রোডাক্ট গুলা আমরা আমাদের মতো করে রিসার্চ করে নিব, প্রোডাক্ট রিসার্চ যারা ড্রপশিপ করে বা যারা এই সেক্টরে কাজ করে তারা মূলত এই সব রিসার্চ রিসার্চ নিয়ে কাজ করে। ওকে, আমাদের টার্গেট হচ্ছে আমরা সাইট ক্রিয়েশন করব। দেন আমাদের এই প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের মতো করে একটা অর্ডার প্লেস করে দেখব। আরেকটা ফিচার হচ্ছে ওয়েট 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 প্রোডাক্ট রিভিউ। এটার আন্ডারে প্রোডাক্ট রিভিউ গুলো আমরা অ্যাড করব। তো এটা প্রিমিয়াম ইয়া আছে, কারণ হচ্ছে ফ্রিতে হয়তো 5টা কি 10টার মতো রিভিউ অ্যাড করতে দেয়। ফ্রিতে 5টা কি 10টার মতো প্রোডাক্ট অ্যাড করে দেয়। ওয়েট,
প্রোডাক্ট রিভিউ এটা একদম বাজে। আমি প্রোডাক্ট রিভিউর জন্য আলাদা একটা প্লাগইন দিব না, ওই প্লাগইনটা দিয়ে আমরা সিম্পলি ইনস্টল করতে পারবো। এই প্রোডাক্ট রিভিউটা আমার ইনস্টল করা হয়নি। জাস্ট আমরা এটার ক্ষেত্রে ইউজ করবো অ্যাবান্ডন কার্ড এবং অর্ডার ট্র্যাকিং, দুটো জিনিস আমরা ইউজ করবো, অ্যাবান্ডন কার্ড এবং অর্ডার ট্র্যাকিং। তো এখন আমরা অর্ডার ট্র্যাকিং বা অর্ডার ফুলফিলমেন্টের বিষয়টা আমরা একটু দেখবো। ওকে, তো অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য আমাকে প্রোডাক্টটাকে এডিট করতে হবে। এডিট দ্য প্রোডাক্ট। কেন আমরা এডিট করবো সেটা হচ্ছে আমরা অর্ডার প্লেস করার ক্ষেত্রে অবশ্যই তো আমাদের দরকার হবে যে অর্ডার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি প্রাইসটাকে জাস্ট 0 করে দিব, অথবা আমরা একটা কুপন অ্যাড করতে পারি যে কুপনটা প্রোডাক্টটাকে ফ্রি করে দিবে, বাট আমরা প্রাইসটাকে 0 করে দিই। দেখছেন সবগুলো জিনিস একদম সেম টু সেম চলে আসছে। প্রোডাক্ট ইম্পোর্ট করেছি অটোমেটিক্যালি, এত কষ্ট করে আমাকে প্রোডাক্ট অ্যাডও করতে হয়নি। তো এটা যেহেতু ভেরিয়েবল একটা প্রোডাক্ট, আমরা ভেরিয়েশনে যাব, ভেরিয়েশনে গিয়ে দেন আমরা ভেরিয়েন্ট থেকে প্রোডাক্টগুলোর প্রাইস কমাই দিব। তো আমরা কোনটা কমাচ্ছি? রেইনবো, আর রেইনবো চায়না, এটা কমাই দিচ্ছি রেইনবো চায়না। ওকে, তো এটা সেল প্রাইস আমরা শিডিউল করে দিয়ে 0 করে দিলাম। ওকে, একটু মনে রাখি রেইনবো, অথবা পিঙ্ক কালারটা তো আমরা চিনবো, হোয়াইট, হোয়াইট ধরি। কালারটা হোয়াইট, সাইজ মনে ছিল 50, শিপ স্পেন। আউট অফ স্টক কেন আসছে? আউট অফ স্টকটা আসতে হচ্ছে এই প্রোডাক্টটা ওইখানে আউট অফ স্টক, মানে হচ্ছে আলিএক্সপ্রেস যে প্রোডাক্টটা থেকে বা যেখান থেকে নিয়েছি সেখান থেকে আউট অফ স্টক। তো এগুলো আমরা জাস্ট আমাদের ম্যানুয়ালি ধরে ধরে আছে না, ডিলিট করতে হবে যেগুলো, যেখান থেকে আমি প্রোডাক্টটা পাবো না। এই যে চায়নাতে স্টক আছে, তো এগুলো জিনিস যখন আমরা নিজে বিজনেস করবো অথবা ক্লায়েন্টের ক্ষেত্রে করবো, এগুলো জিনিস আমাদের ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে কোন ভেন্ডর থেকে প্রোডাক্টটা পাচ্ছি, কোন ভেন্ডর থেকে প্রোডাক্টটা পাচ্ছি না, বা কোন প্রোডাক্ট গুলো আউট অফ স্টক হয়ে গেছে কোন কালার। তো আমি জাস্ট প্লেস অর্ডার করে দিলাম। বিলিং ডিস্ট্রিক্ট, আচ্ছা ডিস্ট্রিক্ট দেওয়া হয় নাই। প্লেস অর্ডার, তো অর্ডার রিসিভ। এখন জাস্ট আমার ফুলফিল আপটা কেমন হবে, ফুলফিলমেন্ট কেমন হবে। এখন যদি আমি যাই আমার ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে অর্ডারস, আমি একটা নিউ অর্ডার পেয়ে গেছি। প্রসেসিং, প্রসেসিং মানে হচ্ছে এই অর্ডারটা প্রসেসিং, এখন এটাকে আমরা কমপ্লিটেড করতে হবে। তো কিভাবে করবো, আমি জাস্ট আমার ম্যানুয়াল অপশনটা দেখাই।
আর যখন অটোমেটেড হবে না, তখন অটোমেটেড ব্যাপারগুলো কেমন হয়? আমরা মনে করি যে আমার কোনো কিছু ধরা লাগবে না, না, এটা মিথ্যে কথা। অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করার জন্য আমাকে ধরা লাগবে। সেটা কিভাবে করতে হবে? সেটা হচ্ছে এই যে টু অর্ডার আলি এক্সপ্রেস, অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করার জন্য টু অর্ডার আলি এক্সপ্রেস ক্লিক করব। ক্লিক করে যাওয়ার জন্য ওই প্রোডাক্ট পেজে লিংক নিয়ে আসার কথা। এই তো প্রোডাক্ট পেজে নিয়ে আসছে। প্রোডাক্ট পেজে নিয়ে আসার পরে আমার যেই এখন আমাকে দেখেন, দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট এখন কোনটা অর্ডার দিয়েছে সেটা একদম অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করতেছে। আলি ড্রপশিপিং প্লাগইন বা যে প্লাগইনই বলি না কেন, সেটা যদি অটোমেটেড ফুলফিলমেন্ট বলে, অটোমেটেড, আমি এখন অটোমেটেড ফুলফিলমেন্ট দেখাচ্ছি। ওয়েট, আমাদের কি করতে হয়েছে? একদম অটোমেটেড কোন একটা অর্ডার আসবে, অর্ডারটা দেখার পরে টু অর্ডার টু আলি এক্সপ্রেস, দেন রিলোড হবে। রিলোড হওয়ার জন্য একটু টাইম নিবে, কারণ ও কয়েকটা পেজ রিডাইরেক্ট করে তারপরে আসবে। এটা হচ্ছে সাধারণ প্রসেস। তো এগুলো জাস্ট আনএবল, এইগুলো ইয়ে করে দিই। ওয়েট, অ্যাগেইন আমাকে যেতে হবে অর্ডার টু, অ্যাডিং প্রোডাক্ট, দেন অটোমেটিক্যালি চলে আসছে। দেখেন ক্লায়েন্ট যেটা আমার অর্ডার করেছে সেই অর্ডারটাই আমার অটোমেটিক্যালি চলে আসছে। ওয়েট, এটা লিখে, এটা তো অন্য প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো এখানে আসতেছে কেন? আমার অন্য স্টোরের ইয়াগুলা এখানে এটার মাধ্যমে তো আসে, এই লিঙ্কের মাধ্যমে, মানে এই আলিএক্সপ্রেস এর অ্যাকাউন্টে, যার কারণে ওইটার সাথে কনফ্লিক্ট হচ্ছে মেবি অ্যাড অ্যাকাউন্ট করতে গিয়ে। ওইটার সাথে কনফ্লিক্ট করতেছে, অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে, হোয়াটএভার, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের মেন টার্গেট কি জানেন? ওই অর্ডারটা আসার পরে, ওই অর্ডারটা আসার পরে সবগুলা জিনিস আমাদের কেটে দিতে হবে, অন্যগুলা। একটু ওয়েট। এখন আমাদের ফার্স্ট, এটা অটোমেটিক্যালি অন্য একটা লিংকের সাথে কনফ্লিক্ট করতেছে, হোয়াটএভার, সমস্যা নেই। আমরা জাস্ট আমাদের ম্যানুয়ালি ভিউ প্রোডাক্টে যাব। ভিউ প্রোডাক্ট ওয়েট, আলিএক্সপ্রেস ভিউ প্রোডাক্ট একটা অপশন আছে। আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা আমরা ভিউ দিব, যে প্রোডাক্ট আমরা অ্যাড করেছি। আমরা অল প্রোডাক্টে যাব। অল প্রোডাক্টে যাওয়ার পরে চলে আসার কথা অটোমেটিক্যালি ওর যে এই যে প্রোডাক্ট গুলা ক্লায়েন্ট অর্ডার করেছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার কথা, ও নিচ্ছেও। অ্যাডিং টু অ্যাকাউন্ট, আমরা যদি শপify-তেও করি, আমরা যে আলি ড্রপশিপিং প্লাগইন দিয়েও করি, সেটা কিন্তু সেম ভাবে। এটাই হচ্ছে অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট। আমাকে ইয়া করতে হবে অটোমেটিক্যালি, নাকি এই প্রোডাক্টটা পাচ্ছে না। This product can't be shifted.
this product can't be shifted on region other is এই রিজনে সিলেক্ট করা আমাকে জাস্ট একটা নিউ অ্যাড্রেস দিতে হবে ক্যালিফোর্নিয়া সিটি আর জিপ কোড হচ্ছে এটা দিলাম এখন মেবি নিবে adding the product then okay এখন তো নেওয়ার কথা আচ্ছা এই প্রোডাক্টটা শিফট করার মতো না আমরা যখন অন্যান্য প্রোডাক্ট নিব যখন আমাদের নিশ ওয়াইজ নিব তখন আমরা এগুলো দেখে নিব ওকে এই প্রোডাক্টটা আমরা এখন আর ফাইন্ড আউট করতেছি না মূলত হচ্ছে আমরা এখন ম্যানুয়ালি ইয়া করি এভাবে অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট করে নিব তারপর আমাকে করতে হবে কি অ্যাড্রেসটা আমাকে দেখে দেখে অ্যাড্রেস দেখতে হবে যেমন এখন দেখতে হবে ক্লায়েন্টের অ্যাড্রেস কোনটা আর ক্লায়েন্টের নাম হচ্ছে এটা এটা আমাকে কপি করতে হবে যতই অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট হোক না কেন আমাকে অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসটা চেক করে নিতে হবে রিচেক মূলত হচ্ছে অটোমেটিক্যালি যখন ফুলফিলমেন্ট করব তখন আমাকে অ্যাড্রেসটা রিচেক করে নিতে হবে এই হচ্ছে নাম দিব নামগুলো সব অটোমেটিক নাম্বার দিব ওকে দেন পরবর্তী টাউনশিপ বা টাউন জিপ কোড এগুলো জিনিস দিয়ে দেন আমি ফুলফিলমেন্ট করে দিব মানে সেভ এন্ড কন্টিনিউ দেন প্লেস অর্ডার দেওয়ার পরে আমি একটা অর্ডার ট্র্যাকিং নাম্বার পাবো আমি জাস্ট trade.aliexpress চলে যাই ওখান থেকে আমি একটা অর্ডার ট্র্যাকিং নাম্বার নিয়ে নেই অর্ডার ট্র্যাকিং আচ্ছা এই অর্ডারগুলো ফুলফিলমেন্ট হয়ে গেছে তো ট্র্যাকিং নাম্বারটা এই যে অর্ডার ট্র্যাকিং নাম্বার সরি এই অর্ডার ট্র্যাকিং নাম্বারটা জাস্ট আমাকে অর্ডার ট্র্যাকিং এ বসাই দিতে হবে দেন এটা অটোমেটিক্যালি ট্র্যাক হবে তো অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট কি করতেছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি কোন সাইজের নিবে কোন কালারে নিবে কোন প্রোডাক্টটা নিবে সেটা অটোমেটিক্যালি ও ধরে অ্যাড টু কার্টে নিয়ে যাচ্ছে অ্যাড টু কার্ট পর্যন্ত নেওয়ার পরে তারপরে আমাকে প্লেস অর্ডার দিতে হবে তো ডিফারেন্সটা বুঝতে পারছেন অটোমেটিক্যাল ফুলফিলমেন্ট হচ্ছে যেটা আমাকে অ্যাড টু কার্ট বা চেকআউট পেজ পর্যন্ত নিয়ে যাবে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আর ম্যানুয়ালি ফুলফিলমেন্ট হচ্ছে আমি এখন কোন প্রোডাক্টটা অর্ডার করেছি সেটা আমাকে দেখতে হবে ক্লায়েন্ট কোন প্রোডাক্টটা অর্ডার করেছে যে হোয়াইট 50 সেমি এগুলো জিনিস কোথায় কোথায় ইয়া করেছে সেটা এবং আরডি এখন দেখেন এখন আমাকে দুইটা জিনিস এডিট করতে হবে একটা হচ্ছে এই হচ্ছে আমার আলি অর্ডার অ্যাকাউন্ট জাস্ট সেভ ওকে আলি আইডি আরেকটা হচ্ছে আমাদের যেটা দিয়ে ট্র্যাকিং করবে ট্র্যাকিং নাম্বার এখন অনেক সময় আপনাকে ইউএসপিএস এর মাধ্যমে পাঠালে ইউএসপিএস এর একটা ট্র্যাকিং নাম্বার আপনি যখন অর্ডার করবেন তখন ওইখানে দেওয়া থাকবে তখন ওইখানে অর্ডার ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে আমি জাস্ট ইউএসপিএস এর আলি নাম্বার দিয়ে দিব দ্যাট এটা কমপ্লিটেড দিয়ে সেভ চেঞ্জেস
এই যে কোথা দিয়ে যাচ্ছে, ইউএসপিএস আলি এক্সপ্রেস যেই কুরিয়ারের মাধ্যমে পাঠাক না কেন সেই কুরিয়ার দিয়ে দিয়ে দিবে আপনাকে অর্ডার ট্র্যাকিং ইউএসপিএস দেন সেভ। এটা দ্বারা ক্লায়েন্ট ট্র্যাক করতে পারবে। এটা কিন্তু আমি দুইটা একই দেওয়ার কারণ হচ্ছে এখন আমার কাছে আমি অর্ডারটা প্লেস করি নাই, অর্ডারটা যখন প্লেস করতাম তখন আমাকে একটা অর্ডার ট্র্যাকিং নাম্বার দিত। এটা হচ্ছে আলি অর্ডার আইডি, এটা নট অর্ডার ট্র্যাকিং নাম্বার। আর ট্র্যাকিং নাম্বারটা তখনই দিবে প্লেস করার পরে তখন আমাকে ট্র্যাকিং একটা নাম্বার দিবে যে ইউর অর্ডার শিফটেড বাই ইউএসপিএস অর্ডার ট্র্যাকিং নাম্বার ইজ, তারপরে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা আমি এখানে বসাই দিব। এখন এই স্পেস দিয়ে দিলাম, দেন সেভ চেঞ্জেস দেওয়ার পরে দেন আপডেট। কোনো অ্যাকশন নাই, কোনো কিছু নাই, দেখতে পাচ্ছেন। বাট আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা দিলে ক্লায়েন্ট নোটিফাই হবে। এই হচ্ছে ইমেল ইনভয়েস টু কাস্টমার, দেন আপডেট দিব, অটোমেটিক্যালি ক্লায়েন্টের কাছে চলে যাবে। ইওর অর্ডার ইজ শিফটেড বাই ইউএসপিএস অর্ডার ট্র্যাকিং নাম্বার ইজ, এই যে আলি অর্ডার আইডি এটা কিন্তু ওর কাছে যাবে না, সবাই খেয়াল করবেন। আলি অর্ডার আইডি এটা কিন্তু ওর কাছে যাবে না, যাবে হচ্ছে ট্র্যাকিং নাম্বার। ইওর অর্ডার নাম্বার ইজ এত এত, দেন ইওর ট্র্যাকিং নাম্বার ইজ এত, ট্র্যাক ইওর অর্ডার। তোর কাছে এমন ভাবে যাবে ট্র্যাক ইওর অর্ডার, ও লিংকে ক্লিক করবে, দেন ও ইউএসপিএস এর ট্র্যাকিং, এই হচ্ছে ইউএসপিএস এর ট্র্যাক। এখন এইখানে অটোমেটিক্যালি চলে আসবে, যখন ওই লিংকে ক্লিক করবে তখন ও এইখানে চলে আসবে। এবং চলে আসবে কিভাবে, এই অর্ডার নাম্বার সহ, ট্র্যাক নাম্বার সহ। তখন ও ইউএসপিএস এর এই যে এটা কোনো প্লিজ প্রোভাইডার ট্র্যাকিং নাম্বার, এটা কোনো ট্র্যাকিং নাম্বার না। ইউএসপিএস couldn't located the shipment details for this tracking number, details only enable shipment made in within okay verify your okay whatever এই ট্র্যাকিং নাম্বারটা আসলেই তো ভেরিফাইড না। হ্যাঁ, তো যখন আমরা ভেরিফাইড হবে তখন আমরা অটোমেটিক্যালি ক্লায়েন্ট ট্র্যাক করতে পারবে। তো এই ট্র্যাকিংটা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে এই যে আমি অর্ডার ট্র্যাকিং যেটা দিয়েছি, যার কারণে এখানে অর্ডার ট্র্যাকিং একটা অপশন চলে আসছে। ওকে, এই হচ্ছে আমাদের অর্ডার ফুলফিলমেন্ট। এই জিনিসটা নিয়ে একটু আমাকে বলবেন, প্রোডাক্ট ইম্পোর্ট থেকে শুরু করে অর্ডার ফুলফিলমেন্ট পর্যন্ত কোনো ঝামেলা আছে? প্রসেস কিন্তু এটাই। এখন আমি যে কোনো সফটওয়্যার দিয়ে করি না কেন প্রসেস সেম, যে কোনো প্লাগইন দিয়ে করি না কেন প্রসেস সেম, বুঝতে পারছেন? প্রসেস কিন্তু সেম, এর বাহিরে আর কোনো প্রসেস নাই। জাস্ট একটা প্রসেস হচ্ছে ম্যানুয়ালি অর্ডার ফুলফিলমেন্ট, আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি। তো অটোমেটিক্যালি এখানে সামহাও এই প্রোডাক্টটা মনে হয় অ্যাভেলেবল না, যার কারণে এই প্রোডাক্টটার জন্য বলতেছে যে রিজেক্ট হয়ে আসতেছে। আইসা অ্যাড টু কার্ট করতেছে, এই যে আমাকে দেখাচ্ছে অ্যাড টু কার্ট দিস অর্ডার had an already fulfillment by automatically। আচ্ছা ঠিক আছে, এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি হয়ে গেছে অলরেডি দেখাচ্ছে, কারণ এটা অনেকবার আমি আসছি। যেমন অন্য একটা অর্ডার দিয়ে দেখি তখনও সেম ভাবে ও বলবে যে অর্ডারটা, ও আচ্ছা ফুলফিলমেন্ট কেন বলতেছি সেটা হচ্ছে যে আমি অর্ডার আপডেট করে দিয়েছি, যার কারণে এটা ফুলফিলমেন্ট বলতেছে। বুঝতে পারছেন? ওভারঅল প্রসেসটা কিন্তু এটাই। হ্যাঁ, ভিডিও দেখে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। সাইদুল ভাই এখানে পেমেন্টটা কিভাবে হচ্ছে? পেমেন্টটা হচ্ছে এই যে আমি যেভাবে পেমেন্ট ইন্ডিকেট করলাম না, আমরা ও আচ্ছা পেমেন্ট, জি ভাই। আমাকে কিন্তু একটু খেয়াল করবেন, এই গুড কোয়েশ্চেনটা ভালো হয়েছে। আর সেটা হচ্ছে আমাকে কিন্তু ক্লায়েন্ট, আমি এখানে ই-কমার্স থেকে ই-কমার্স সেটিংস থেকে আমি যে পেমেন্টটা ইন্ডিকেট করব, মানে আমার যে পেমেন্ট ইন্ডিকেট করব বা ক্লায়েন্টের যে পেমেন্ট ইন্ডিকেট করব, আমি আমার মূল্য করতেছি, কারণ আমরা ধরে নিই যে আমরা বিজনেস করব। হ্যাঁ, তো আমরা যে পেমেন্ট ইন্ডিকেট করব সেই পেমেন্ট অ্যাকাউন্টে টাকা আসবে, এখানে আমার পেমেন্ট আসবে পেপাল। হ্যাঁ, এখানে আমার পেমেন্ট আসবে। দেন পরবর্তী
পরবর্তীতে এখানে কিন্তু পেপালে আসুক বা স্ট্রাইপে আসুক, আর স্ট্রাইপে 10 days মানে 10 দিনের মতো হোল্ডে থাকবে যতদিন পর্যন্ত শিপমেন্ট না হবে। স্ট্রাইপ এবং পেপাল এমন একটা মাধ্যম, ও কিন্তু যারা স্ট্রাইপ বা পেপাল ইউজ করেছেন বা ইউজ করবেন, তখন আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যতদিন পর্যন্ত আমার প্রোডাক্ট ও রিসিভ না করবে, ও যদি কনফার্ম দেয় যে কনফার্ম দ্য প্রোডাক্ট, দেন আমি আহ, ইয়াটা মানে হোল্ড থেকে পেমেন্টটা হোল্ড থেকে কমপ্লিটেড হবে। পেমেন্ট কিন্তু হোল্ড অবস্থা থাকবে। যেমন এখন আমি এখানে পেমেন্ট পেপাল অ্যাড করলাম, অ্যাড করার পরে কাস্টমার আমাকে পেমেন্টটা করলো, করার পরে এটা আমার হোল্ড অবস্থা আছে। পেপাল কিন্তু টাকা কিন্তু আমার বা ডলার কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে, কিন্তু অ্যাজ আ হোল্ড হিসাবে ওই টাকা আমি ইউজ করতে পারবো না অ্যাজ আ হোল্ড হিসাবে। যখন ও প্রোডাক্টটা পাবে, তখন যখন ও কনফার্ম দিবে, দেন টাকাটা আমার কাছে চলে আসবে। তো এখানে আমার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, যেমন হচ্ছে ও কিন্তু পেমেন্ট করে দিছে, বাট এই পেমেন্টটা কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। তো আমার ইনভেস্টমেন্টের জন্য আলি এক্সপ্রেসে আমার কিন্তু অর্ডার করতে হবে আমার নিজের থেকে বা আমার নিজের ইনভেস্টমেন্ট দিয়ে। এই যে আমি অর্ডার প্লেস করলাম না, বা এই যে আমি অর্ডার প্লেস করব, সেই আহ, সেই জিনিসটা আমাকে নিজে থেকে করতে হবে। যার কারণে ড্রপ শিপিং যারা করে তাদের ডলার 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 হাবিজাবি গুলো লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে এই ড্রপশিপিং এর ক্ষেত্রে কি ক্যাশ অন ডেলিভারি হয়? না না, ড্রপ শিপিং এর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কেন? কারণ আপনি ওকে কেন বিশ্বাস করবেন, ট্রাস্ট করবেন? এখন আপনি যদি একটা নির্দিষ্ট রিজনে, যেমন আপনি যদি বাংলাদেশে বিজনেস করে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, ওকে। ড্রপশিপিং এর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কিভাবে হবে? কারণ হচ্ছে আমরা আলাদা একটা ভেন্ডর, আপনি কিন্তু নিজে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছেন না, বা আপনি নিজে কিন্তু কোনো কি বলে শিপিং প্রোভাইডার অথবা আমাদের শিপমেন্ট প্রোভাইডার যারা আছে, হ্যাঁ, কুরিয়ার সার্ভিস প্রোভাইডারের সাথে কিন্তু আপনি সরাসরি কন্ট্যাক্ট করতেছেন না যে তুমি ক্যাশ অন ডেলিভারি নাও, টাকাটা পরে আমাকে দিয়ে দিবা। আপনি কিন্তু সরাসরি করতেছেন না, আপনি করতেছেন কিন্তু আলি এক্সপ্রেস অর্ডার দিচ্ছেন বা কোনো একটা ভেন্ডর অর্ডার দিচ্ছেন। অর্ডার দেওয়ার পর তারা এখন যে শিপমেন্ট দিয়ে পৌঁছে দিবে সেটা হচ্ছে তার ব্যাপার। এখন এই ক্ষেত্রে আমাকে ওকে পে করতে হবে, আলি এক্সপ্রেসে কিন্তু আলাদা হবে, আগে আমাকে পে করতে হবে, পরবর্তীতে আমার যে লাভ সহ আমার যে পেমেন্টটা পরবর্তীতে আমি রিসিভ করব, যখন প্রোডাক্টটা রিসিভ করবে, যখন সাইদুল ভাই, কাস্টমার। হ্যাঁ বলেন। ভাই আপনি তো এবার পেমেন্টটা ইন্ডিকেট করলেন, এখন একটু অর্ডারটা করে যদি আবার একটু দেখা দেন তাহলে মানে ক্লিয়ারটা হইতো পুরোপুরি বিষয়টা। পেমেন্ট কিন্তু আচ্ছা, পেমেন্ট কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়নি, এটা কিন্তু আমরা নিউ একটা সাইট দিয়েছি, সবাই একটু খেয়াল করবেন। আমি একটা অর্ডার প্লেস করলাম, ওয়েট দি প্রোডাক্ট, প্রোডাক্ট ছিল হোয়াইট, সাইজ ছিল 15 সেমি, দেন এটা ছিল চায়না। আচ্ছা ভাই সাইদুল ভাই, আমাদের কি আলি ড্রপ শিপিং এর জন্য এখানে কি আলি এক্সপ্রেস যে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো? না, এই যে আলি এক্সপ্রেস আমি যে প্রোডাক্ট অ্যাড করলাম, ট্রেড ডট আলি এক্সপ্রেসে যাবেন, সেইখান থেকে আপনি সবগুলা ইয়া করবেন, ফুলফিলমেন্ট করবেন। ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আলি এক্সপ্রেসে। আর আলি ড্রপ প্লাগইন ইউজ করেন অথবা ভিল্লাভিয়া প্লাগইন ইউজ করেন, দুইটা ব্যবহার সেম। হয়তো আলি এক্সপ্রেসের ক্ষেত্রে আপনি এই যে অর্ডার ফুলফিলমেন্ট করতে গিয়ে যেমন একটু ঝামেলা হলো না, পুরো ওই ঝামেলাগুলা মুক্ত আর কি। কারণ হচ্ছে ওইখানে আমি জাস্ট একটু ফাস্ট পাচ্ছি, যেমন এখানে রিডাইরেক্ট হচ্ছে অনেকবার। আমি আলি ড্রপশিপ ইউজ করেছি তো, যেমন এখানে হচ্ছে রিডাইরেক্ট হচ্ছে অনেকবার, বাট এটা ডিরেক্টলি চলে আসবে, ওটা কোনো রিডাইরেক্ট হবে না, অটোমেটিক্যালি ওটা আলি এক্সপ্রেসের সাথে পার্টনারশিপ বা ওটা আলি এক্সপ্রেসের অফিসিয়াল প্লাগইন, যার কারণে ওটা ডিরেক্টলি চলে আসবে, ওটা হ্যাসেল ফ্রি, ওটা খুব ফাস্ট ফাস্ট অর্ডার ফুলফিলমেন্ট হবে। হুম, বাট টাইম বা অর্ডার করার ক্ষেত্রে একটু সুবিধা, যেমন হচ্ছে ক্লিক করলাম অর্ডার হয়ে গেছে। আর এটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে 5-10 সেকেন্ড বা 20 সেকেন্ড একটু ঘোরাবে, সেটা একই, দুইটার কাজই এক, বাট দুইটার সময়ের ক্ষেত্রে ডিফারেন্স একটু, অন্য ক্ষেত্রে কিন্তু আচ্ছা ভাই, ডিফারেন্স না। plugin আমাদেরকে দেবে? ভাই শুনতে পাইনি যে কোয়েশ্চেনটা করলেন, আবার একটু কোয়েশ্চেনটা করবেন, কারণ হচ্ছে আপনার কথাটা একটু বেজে বেজে আসছে। বলতেছি ওই প্লাগইনটা কি আমাদেরকে দিবেন, যে আলি এক্সপ্রেস এর যেটা?
আলি ওইটা নাল প্লাগইন হয় না, ওইটা নাল প্লাগইন হলে আমি ওইটা দিয়ে দেখাতাম। ওটা আমাকে ডিরেক্টলি কিনা লাগবে, পারচেজ করা লাগবে। ওটা আপনার কাছে নাই না? ওইটা থাকলেও জাস্ট আমার স্টোরের জন্য, আমি আমার ও, স্টোরটা দেখাতে যাচ্ছি না, হোয়াটএভার, সমস্যা নাই। জাস্ট ওইটা একটা নির্দিষ্ট একটা স্টোরের জন্য, বুঝতে পারছেন? ভাই আমার একটা কথা ছিল ভাই, জি বলেন। পেপালে যে আমাদের যে টাকাটা হোল্ড অবস্থায় আছে, কোনো কারণে হয়তোবা শিপিং হলো না, তখন কি হবে? টাকাটা কি ব্যাক যাবে ক্লায়েন্টের কাছে, হ্যাঁ, কাস্টমারের কাছে? সেটা ক্লায়েন্ট রিফান্ড রিকোয়েস্ট পাঠাবে। রিফান্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন, ক্লায়েন্টের কাছে চলে যাবে। ওকে। ওকে। আর যদি ক্লায়েন্ট এগুলো বিজনেস লস হয়ে থাকে, যেমন আমি যদি বলি, অনেক প্রোডাক্ট আছে, এই যে করোনা প্যান্ডামিক গেল, প্যান্ডামিক এর কারণে ওয়্যার হাউসে আটকা পড়ে গেছে, ওই প্রোডাক্ট গুলো পরবর্তীতে খুঁজে পাওয়া যায় নাই। ওই প্রোডাক্ট গুলো ভর্তুকি হিসেবে আমাকে আবার নিউ করে প্রোডাক্ট দেওয়া লাগছে, আবার কিছু কিছু ক্লায়েন্টের মানে কি বলবো, রিফান্ড দিয়ে দেওয়া লাগছে। এটা আমার ভর্তুকি, কারণ আমি কিন্তু আলি এক্সপ্রেস অর্ডার করে দিয়েছি টাকা দিয়ে। বিজনেস লস অলওয়েজ, এটা হবেই, স্বাভাবিক। এমনও হবে কোনো কোনো ক্লায়েন্ট পেমেন্ট করেছে, এখন রিফান্ড রিকোয়েস্ট পাঠায়া সামহাউ আপনার সাথে বলবে যে প্রোডাক্ট পেও, বলবে আমি প্রোডাক্ট পাইনি, প্রোডাক্ট রিসিভ করি নাই। হুম, এইসব জিনিসগুলো নিয়ে বলবে, ঘুরে বিজনেস লস, ওটা দিতেই হবে, ওটা কিছু করার নাই। ওকে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট দেখেছেন, ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আমি আলিএক্সপ্রেস অর্ডার করতেছি, সেটা কিন্তু আমার নিজের থেকে, সেটা কিন্তু এমন না যে অটোমেটিক্যালি ফুলফিল, মানে ক্লায়েন্ট যেটা পেমেন্ট করেছে ফার্স্ট, অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি করলাম, পেমেন্ট করলাম সাপোজ, এখন আমি পেমেন্ট করে দিলাম, পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হওয়ার পরে আমার অ্যাকাউন্টে চলে আসছে, ওয়েট, প্লেস অর্ডার। ও আচ্ছা, এই যে ইয়েগুলো হয়নি কারণ হচ্ছে যে ঢাকা দেওয়া, যার কারণে হয়নি, কারণ এটা ঢাকার জন্য অ্যাভেলেবেল না প্রোডাক্টগুলো। অটোমেটিক্যালি ফুলফিলমেন্ট হয়নি কারণ হচ্ছে এই যে আমার এখানে লোকেশন ঢাকা দেওয়া, যার কারণে হয়নি। কারণ ঢাকাতে বা বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট ওরা সাপোর্টেড না, বা বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট শিফট হয় না, শিফটের জন্য আনএবল। যেমন এই যে অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি, এখন আমার পেপালে চলে আসছে টাকাটা অন হোল্ড হিসাবে। এখন এই টাকাটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি না, এই টাকাটা হোল্ড হিসেবে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কাস্টমার প্রোডাক্ট রিসিভ করবে না। তার মানে আমার এক্সট্রা মানি হিসেবে আমার রিসিভ, যেমন যে প্রোডাক্টটা অর্ডার করেছে, এখন সেই প্রোডাক্টটা এখন আমি আলি এক্সপ্রেসে অর্ডার করা লাগবে। তো সেটার জন্য আমার এটা হচ্ছে আমার বিজনেস ইনভেস্ট, এই যে যেটা করবো এটা হচ্ছে আমার বিজনেস ইনভেস্ট। এটা ইনভেস্ট করে আমি 3 গুণ টাকা বা 3 গুণ ইউএসডি বেশি পাচ্ছি, বুঝতে পারছেন? এই হচ্ছে টোটাল ওভারঅল প্রসেস। এখন আমার স্টোরের ক্ষেত্রে বিভিন্ন ফিচার দরকার হয়, ওই ফিচার গুলো হচ্ছে এক্সট্রা, বাট এটা হচ্ছে আমার জেনারেল ফিচার, কমপ্লিট একটা সাইট এটাই। ফাইবারে গিয়ে একটু সার্চ করবেন, ফাইবারে যদি আমি সার্চ করি ড্রপশিপিং সাইট, ড্রপশিপিং সাইট বলতে দেখবেন ড্রপশিপিং সাইট উইথ উইনিং প্রোডাক্ট, বা ড্রপশিপ লিখে সার্চ করলেন, I will find a winning product for your dropshipping site. Okay, তো এগুলো হচ্ছে উইনিং প্রোডাক্ট সহ এই কাজগুলাই করে। ও কিছু ইউনিক প্রোডাক্ট, ও কিছু প্রোডাক্ট এখন বর্তমানে যে প্রোডাক্টগুলো বেশি চলতেছে ওই প্রোডাক্টগুলো রিসার্চ করে রাখে, দেন স্টোরটা ডিজাইন করে দেয়, দেন আলি এক্সপ্রেস বা আলি ড্রপশিপিং, অথবা এটা শপিফাইতে করবে। তো শপিফাইয়ের ক্ষেত্রে তো ওভারলো ফ্রি, শপিফাই যদি করা থাকে, তো ওভারলো দিয়ে দেন ওরা ইম্পোর্ট করে দেয়, যেমন 5-6টা, দেখেন কয়টা প্রোডাক্ট দিবে, ওয়েট, আওয়ার প্রোডাক্ট ওর্থ, ও অন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট অ্যাড করে দিবে, একটা প্রোডাক্ট অ্যাড করে দিবে 40 ইউএসডি। এই হচ্ছে ওভারঅল প্যাকেজ,
উইনিং প্রোডাক্ট গুলো ফাইন্ড আউট করে দিবে, একটা প্রোডাক্ট। ভাই উইনিং প্রোডাক্ট কোনগুলো, এটা কিভাবে সার্চ করে এটা এটা দেখা এটা আপ টু এক এক জনের ক্রাইটেরিয়া এক এক রকম। যে প্রোডাক্টগুলো এখন বেশি চলতেছে সিজনাল প্রোডাক্ট হিসেবে সার্চ করে যে এখন এই কান্ট্রিতে কি সিজনাল প্রোডাক্ট চলতে পারে। এটা কি ভাই, দেখাবেন? আপনার ক্রাইটেরিয়াটা না বলেন। না, এগুলো হচ্ছে ঘাটাঘাটি করার বিষয়, এগুলা দেখানোর মতো কিছুই নাই। না, আপনি যে প্রসেসে ঘাটেন সেটাই দেখাবেন, তাহলে তো আমরা বুঝে গেলাম যে আসলে এই প্রসেসে ঘাটতে হয়। না, এটা অ্যাকচুয়ালি দেখানো যাবে, মানে দেখানো যাবে না বলতে দেখানো না। এটা আপনি জাস্ট একটু ফাইন্ড আউট করে আপনি দেখবেন নিজের মতো করে, ঘাটাঘাটি করে শিখে নেবেন। না না, বুঝতে পারছি, ওকে। না, প্রবলেম থাকলে যদি আর সিক্রেট প্রবলেম বলতে বিজনেস এটা হচ্ছে বিজনেস আইডিয়া বা এক একজনের এক একটা আইডিয়া থাকে, ওকে। না, আমরা তো আর ক্লায়েন্ট এটা কিন্তু ভাই, আপনার কয়েকটা আইডিয়া থেকে একটা আইডিয়া দিয়ে দেন। আপনাদের রেকর্ড ছিল না, এটা কিন্তু আপনাদের রেকর্ড ছিল না, রেকর্ড ছিল হচ্ছে শপে স্টোর বা ড্রপশিপিং স্টোর। ড্রপশিপিং স্টোর সম্পর্কে যতগুলো আইডিয়া দেওয়া দরকার সবগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ। এখন ওইখানে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমি হেল্প করব। আর এগুলো হচ্ছে না, আপনি যেরকম এক্স্যাক্টলি যেহেতু দেখানো লাগবে না, জাস্ট একটা আইডিয়া দিলেই হবে। না ভাই, আমি একটা কোশ্চেন মানে ব্যাপারটা বলি, যেহেতু আপনি ফাইবারে দেখালেন সে উইনিং প্রোডাক্টের জন্য কাজ করতেছে, এখন আমি কি করে বলবো যে আমি উইনিং প্রোডাক্টের জন্য কাজ করব? আমি তো জানি না কিভাবে সার্চ করতে হয়, তাহলে তো মানে পারবো না। এগুলো একটু ঘাটাঘাটি করে শিখে নেবেন, কারণ এটা হচ্ছে দেখানোর মতো মানে দেখানোর মতো না, ওকে। না, প্রবলেম থাকলে এটা ব্যাপার না, আজ নয় কাল শিখবো। আচ্ছা সাইদুল ভাই, এখন তো আমরা সবকিছু দেখলাম। এখন প্রাথমিক যখন আপনি একদমই নতুন ভাবে শুরু করবেন, তখন ফার্স্ট কাজ কি আমাদের মানে আলি এক্সপ্রেস যে অ্যাকাউন্ট খোলা? হ্যাঁ, আলিএক্সপ্রেস অ্যাকাউন্ট খোলা। আলিএক্সপ্রেস অ্যাকাউন্ট খুলতে তো আমি জাস্ট সিম্পলি সাইন আপ, 1-2 মিনিটে সাইন আপ। দেন আমরা যখন এরপরে কি আমরা সবকিছু কাজ করবে এখানে, মানে সাইট হ্যাঁ, ভিজিট? এই যে আমি যেভাবে করলাম না, জি আমার যে আমার সাইটের সাথে আলিএক্সপ্রেসের লিংক আপ করে নিলাম, জি দেন ইম্পোর্ট করলাম প্রোডাক্টগুলো। ইম্পোর্ট করার পরে এই হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করার পরে আমার জেনারেল সাইটে নিলাম, সাইটে নেওয়ার পরে প্রোডাক্টটাকে এডিট করব, এডিট করে এসইও ফ্রেন্ডলি অথবা টাইটেলটাকে একটু শর্ট করার চেষ্টা করব যাতে আমার এসইও ফ্রেন্ডলি হয়। তারপর আমার মার্কেটিং এর ক্ষেত্রে আমি গুগল অ্যাডসেন্স, ফেসবুক বুস্টিং, হাবিজাবি এগুলোর ক্ষেত্রে আমার স্টোর মার্কেটিং করব। এটা হচ্ছে ক্লায়েন্ট অথবা যারা বিজনেস করবেন তারা মার্কেটিংটা দেখে নেবেন, ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, ওকে। আর সাইদুল ভাই, মানে ধরেন আপনার অর্ডার কমপ্লিট করার পর পরের প্রসেসটা কি? মানে এখানে আপনার কাছে পেমেন্টটা বা আপনি কিভাবে পেমেন্ট তো চেক করবেন কি কি অর্ডার আসছে, এখন আমার বর্তমান কি অবস্থা? ও আচ্ছা, অ্যানালিটিক মানে আমার কমপ্লিট হওয়ার পর একদম অর্ডার কমপ্লিট হওয়ার পরে জাস্ট ও কনফার্মেশন দিয়ে দিবে। সেখানে হচ্ছে যেমন আমি ট্রেড ডট এখানে যাওয়ার পরে এই প্রোডাক্টটা এখানে কি গিয়েছে আলাদা অ্যাকাউন্ট করতে হবে আমাকে? না না, আলাদা অ্যাকাউন্ট করতে হবে না, এটা হচ্ছে আমার যে কোনো অ্যাকাউন্ট। আমি জাস্ট এখন দেখবো যে এটা হ্যাঁ এটা রিসিভ হয়ে গেছে, রিসিভ মানে ফিনিশড, অর্ডার স্ট্যাটাস ফিনিশ হওয়ার পরে ওকে আমরা জাস্ট কন্ট্যাক্ট করার ট্রাই করবো। ও যদি মানে আমাকে টাকাটা কনফার্ম না করে দেয়, মানে আমার যে পেমেন্টটা সেটা আমার পেপাল চেক করবো, আমার স্ট্রাইপ চেক করবো। যদি ও কনফার্ম না করে দেয়, ওকে জাস্ট আর ইউ রিসিভ দ্য প্রোডাক্ট, জাস্ট এইভাবে জিজ্ঞাসা করবো। দেন প্রোডাক্ট রিসিভ করলে হ্যাঁ ইউ ক্যান কনফার্ম নাও ইউর পেমেন্ট, দেন আই উইল গেট দ্য পেমেন্ট, ওকে। আর যদি ও অর্ডার পেয়ে থাকে ওর সাথে সাথে ওর মাথায় আছে যে ওর পেমেন্টটা কনফার্ম করা লাগবে, বুঝতে পারছেন? এই সিস্টেমটা তো পুরোটা রিসেল, তাই না? হ্যাঁ, রিসেল। ড্রপশিপিং মানেই তো হচ্ছে ড্রপশিপিং, অন্য জায়গা থেকে নিয়ে, অন্য একটা ভেন্ডর থেকে নিয়ে আরেক জায়গায়, বা কাস্টমার ভেন্ডর টু মি, মানে এটা হচ্ছে বিজনেস টু বিজনেস বলে না, এটা বিজনেস টু সি, মানে B2C, B2C টাইপের Customer. বিজনেস। হ্যাঁ হ্যাঁ, B2C। আচ্ছা ভাই, এখন আমাদের আসলে তো অর্ডার ফুলফিলমেন্ট বা এইগুলা কাজ তো আলাদা মানে লোক করবে, তাই না? আমাদের তো শুধু স্টোর সেটআপ করে দেওয়া, তাই তো? ভাই আপনি যার এটা মিথ্যে কথা, আপনি যার কাজ করে দিবেন তার রেগুলার কাস্টমার হয়ে যাবেন। কারণ যদি আপনি একটা ফুল সাইট করেই দেওয়ার, তার মানে তার রেগুলার ফ্রিল্যান্সার অথবা রেগুলার হয়ে যাবেন। কারণ হচ্ছে পরবর্তী তোর অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য আপনাকে লাগবে, পরবর্তী তোর সাইট মেইনটেনেন্স করার জন্য আপনার লাগবে।
যে একটা যদি ক্লায়েন্ট আপনি ফিক্স করে নিতে পারেন যে তোমার অর্ডার ফুলফিলমেন্ট করে আমি করে দিতে পারবো, এত এত ইউএসডি লাগবে, আর তোমার পরবর্তী সাইট মেইনটেনেন্স, সাইটে যত প্রবলেম হবে, এবং পরবর্তীতে তোমার সেলস ল্যান্ডিং পেজ বানাই দিব, হ্যাঁ, বিভিন্ন অফারের ক্ষেত্রে তোমাকে আমি এভাবে যে বিভিন্ন সার্ভিস দিয়েছে না, বিভিন্ন ক্ষেত্রে তোমার কোনো সাইট ডাউন হয়ে গেল, যে কোনো সময় ইনফর্ম করবো, আমি তোমাকে করে দিব, পার্মানেন্ট করে দিবেন। এটাই হচ্ছে কিন্তু পার্মানেন্ট করার ওয়ে। কারো যদি আপনি ড্রপশিপিং মোস্ট অফ দা মানে এখন বর্তমানে যারা ফিক্স ক্লায়েন্ট পেয়েছে তারা কিন্তু বেশিরভাগ ড্রপশিপিং সাইট থেকে ফিক্স ক্লায়েন্ট পেয়েছে। কারণ হচ্ছে কারো যদি ড্রপশিপিং সাইট ফার্স্ট একবার করে দিতে পারে, তার মানে তার পুরো লাইফে যত ইয়ে হবে সবগুলো জিনিস আমি মেনটেন করবো, আমি এখন ক্লায়েন্টের থেকে আমি পেমেন্ট দিব, মানে ওইটাই হচ্ছে ফিক্স ক্লায়েন্ট করার ওয়ে। ফার্স্ট আমার টার্গেট থাকবে, হ্যাঁ একটা ক্লায়েন্ট আসছে আমাকে ড্রপশিপে একটা সাইট ক্রিয়েট করে দেওয়ার পর, তার মানে হচ্ছে আমি পেয়েছি একটা ক্লায়েন্ট যাকে দিয়ে আমি সারা জীবন চলতে পারবো। এরকম যদি 5-6টা বা 10টা ক্লায়েন্ট ধরে নিতে পারেন তাহলে আর কিছু লাগবে না। তাহলে দেখবেন ফাইবার মানুষ কাজ করা হচ্ছে 1 বছর, 1 বছর পরে দেখবেন আস্তে আস্তে সব, যখনই ফিক্স ক্লায়েন্ট পেয়ে যাবে তখনই ফাইবার থেকে ওকে টাটা বাই বাই, এরকম একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, এইসব জিনিসগুলো আপনারা মেনটেন করার ট্রাই করবেন, আসলে ব্যাপারগুলো আসলে ট্রু। ঠিক আছে ভাই। ভাই আমার একটা কথা ভাই, জি বলেন। যেরকম ভাই ড্রপ শিপিং এর ক্ষেত্রে আমরা আলি এক্সপ্রেস ইউজ করছি, একটা সাইডে কি অন্য কোনো মানে অন্য কোনো মার্কেট অ্যাড করা যায়, যেরকম অ্যামাজন যদি অ্যাড করতে একই সাইটে আমি অন্য কোনো মার্কেট প্লেস, অন্য কোনো ভেন্ডর শিওর অ্যাড করতে পারবো, একাধিক ভেন্ডর অ্যাড করতে পারবো? হ্যাঁ একাধিক ভেন্ডর অ্যাড করতে পারবো, কোনো বলো নেই, এটা নিয়ে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই। বাট এমনও হতে পারে আমি ম্যানুয়ালি প্রোডাক্ট ইম্পোর্ট করেছি, সাপোজ আমি এমন কোনো, যেমন এটা হচ্ছে আমার একটা ভেন্ডর, আমি যদি ধরে নিলাম আপনি আমার মানে আমার সাইড থেকে আপনি প্রোডাক্ট করবেন, তো এটা জাস্ট অ্যাপ্লাই করতে হবে কি আমার সাইডে যে প্রোডাক্টগুলো আছে, আমি জাস্ট বলতেছি আমার সাইডে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো আপনি ম্যানুয়ালি আপনার সাইটে ইম্পোর্ট করবেন, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, আপনার সাইটে আপনি ইম্পোর্ট করবেন, ম্যানুয়ালি আপলোড করবেন, ইম্পোর্ট বলতে আপলোড করবেন, আপলোড করে জাস্ট সেম ভাবে সেম প্রসেস, আপনার সাইটে গিয়ে অর্ডার করেছে, এই প্রোডাক্টটা অর্ডার করেছে, আপনি করবেন কি এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমার সাইট থেকে অর্ডার করবেন, তারপরে আমি আপনার কাস্টমারকে পাঠিয়ে দিব, দেন আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এটাই হচ্ছে বিজনেস আইডিয়া। ওকে জি ভাই, বুঝছি ভাই। বা এটাই হচ্ছে টোটাল প্রক্রিয়া। ভাই পেট বাটলার্স .co এটা তো শপিফাই দিয়ে করা, তাই না মনে হলো? হ্যাঁ, এটা শপিফাই দিয়ে করা। আর এটা হলো কি আপনার সাইট নাকি না এটা একটা ড্রপ শিপিং সাইট? একটা ড্রপ শিপিং সাইট জেনে রাখেন। ঠিক আছে, তাহলে লিংক দেন, ওরকম ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, যখন সাইট করবেন তখন, আর আমি ট্রাই করবো আপনাদের শপিফাই দিয়ে আসলে কিছু প্রিমিয়াম থিম দেওয়ার জন্য। ওকে ওকে ভাই, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আচ্ছা সাইদুল ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অ্যাসাইনমেন্ট আছে আজকে? হ্যাঁ, ড্রপশিপিং সাইট একটা উবিনা যে কোনো একটা কি বলে ডেমো ইনস্টল দিয়ে দেন আমাকে একটা ড্রপশিপিং মিনিমাম 10টা প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে অ্যাড করতে হবে, মিনিমাম 10টা প্রোডাক্ট। তাহলে আমাদের কি ভাই অ্যাকাউন্ট করতে হবে আলিএক্সপ্রেসে? আলিএক্সপ্রেস অ্যাকাউন্ট তো সিম্পলি ভাই জাস্ট একটা সাইন আপ করবো, আর কিচ্ছু না, তো সাইন আপ উইথ গুগল হয়ে গেছে, 1 সেকেন্ডের কাজ না তো ভাই উভিনা থিম তো আমরা ফ্রিতে পাচ্ছি, কিন্তু উভিনার যে প্লাগইন গুলার জন্য আমি ভল্টে অ্যাপ্লাই করছিলাম, তারা বলছে নাই। তাহলে না না, বল থেকে পাবেন না, এটা এটা কিনে নিতে হবে, কারণ এটা হচ্ছে একদম সম্পূর্ণ নিউ তো। নিউ মানে অসাম ফিচার ভাই, আমি করছি, হ্যাঁ, করছি। এবং সেটাও তো মনে আমি কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম, সেই ক্ষেত্রে সেই পারপাসে, তাই না? না সেরকম না, আমি মানে এটা অনেকদিন আগে, প্রায় 2 মাস আগে থেকে করতেছি। হ্যাঁ, আমি প্রায় 5-6 মাস আগে কোনো একটা ক্লাসে দেখাইছিলাম, লকডাউনের আগে। ভাই আপনার ওই যে একটা ক্লাস আছে না, কি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনি উবিনা ইউজ করছিলেন এর আগে, সেটাই। মাল্টি ভেন্ডরের সাইটে একটা, হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মাল্টি ভেন্ডর সাইটে। যাই হোক, উভিনাটা আমি মানে অসাম, মানে খুব সুন্দর, একদম
আপনার হ্যাঁ, ওবিনা যদি কেউ ইউজ করে থাকেন অনেক সুন্দর, এবং ওইটা ফোন ভিউটা আমার কাছে জোস লাগে। অন্য ভিউ জোস লাগুক আর না লাগুক, ফোন ভিউটা জোস। কিন্তু জি ভাই ভাই প্লাগইন গুলো পাবো কি করে এখন সেটা বলেন। প্লাগইন করার জন্য এক কাজ করতে পারে, সবাই মিলে আছে না, মিনিমাম 10 জন যদি হয়, 10 জন মিলে 10 ইউএসডি করে দিয়ে 100 ইউএসডি দিয়ে 110 ইউএসডি মেবি, হ্যাঁ, দিয়ে একটা লাইফ টাইম অ্যাক্সেস নিয়ে নেন, আহ, আচ্ছা ট্রাই করি তাহলে। একটা প্যাকেজ নিয়ে নেন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসটা আমি ক্লাস ভিডিওটা কিছুক্ষণের ভিতর পেয়ে যাবেন আশা করি। ওকে, আর দেন আপনাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি, সবাই অ্যাসাইনমেন্ট গুলো খুব দ্রুত সাবমিট করবেন। ভাই ওকে, আল্লাহ হাফেজ। একটু জাস্ট বুঝে বলে দেন জাস্ট কি করবে আরেকবার। অ্যাসাইনমেন্ট হচ্ছে উবিনা থিম একটা সেটআপ করবেন, থিম সেটআপ করে যে কোনো একটা ডেমো ইনস্টল দিবেন, দেন 10টা প্রোডাক্ট আমরা আলিএক্সপ্রেস থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট 10 প্রোডাক্ট ইম্পোর্ট আমি করার লিখে পর দিচ্ছি। আবার কাস্টমাইজ করব। হ্যাঁ, ইম্পোর্ট করার পরে আপনি জাস্ট আপনার মনের মতো করে একটু কাস্টমাইজ করবেন। এই রিসোর্স ওকে, গুলো দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, শিওর শিওর, রিসোর্স গুলো আমি দিয়ে দিচ্ছি। আর রিসোর্স আজকে যে রিসোর্স গুলো ছিল ওগুলো একদম ফ্রি রিসোর্স ছিল, হ্যাঁ, সবাই আমরা ইনস্টল করতে পারবো। জি ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অ্যাগেইন দেখবেন যদি অনেকদিন এইটা জয়েন করতেন। ভাই ট্রেড সাইট যেটা বললেন ওইটা কি আমাদের অ্যাকাউন্ট করা লাগবে? হ্যাঁ, ওইটা জাস্ট আমরা জাস্ট আলিএক্সপ্রেসের যে অ্যাকাউন্ট না, জি সেম অ্যাকাউন্টে, বাট আমরা অর্ডার গুলো ম্যানেজ করবো হচ্ছে trade.aliexpress থেকে, মানে যারা বিজনেস রিলেটেড ম্যানেজ করে। কারণ আপনি কিন্তু বিটুসি বিজনেস করতেছেন, তো যদি বিজনেস করতে চান অবশ্যই আপনাকে অর্ডার ম্যানেজমেন্টের জন্য ফুল একটা ভিউ দরকার। আপনি কিন্তু কাস্টমার না, অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন ইয়া করবেন তখন কিন্তু আপনার এতগুলো অর্ডার থাকবে না, আপনি জাস্ট সিম্পল কয়েকটা অর্ডার দেখেন। আমি যদি একটু ইয়া করি, শেয়ার করি, আলিএক্সপ্রেসে যাই, এই মাই অর্ডারস, বা এই হচ্ছে অর্ডারস। হ্যাঁ, তো অর্ডার আসার পরে যে trade.aliexpress চলে আসছে, এটাই হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা সাইদুল ভাই, এখানে এখান শিপিং থেকে এর আপনি চার্জটা সবগুলো ম্যানেজ কিভাবে করতে হবে? পারবেন। শিপিং এর চার্জ? শিপিং এর চার্জটা এক একটা ভেন্ডর বা এক এক রকম করে নিবে। ওকে, ওইটা জাস্ট আমাকে চেক আউট করে নিতে হবে যে কোন প্রোডাক্টের জন্য কত নিচ্ছে, ওভারঅল একটা বাজেট ধরতে হবে শিপিং এর জন্য। খুব বেশি নেওয়া যাবে না, খুব কম ওইটাকে নেওয়া যাবে আবার না। আমার সাইটে আগে শিপিং করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আগে আমার সাইটে সবকিছু, আমি আমার সাইটে আমি যেরকম ভাবে সেট আপ করি সেট আপ গুলো সেম হবে। হ্যাঁ, বাট এই ক্ষেত্রে দেখেন, যেমন আমি চায়না থেকে যদি করি তাহলে শিপিং রেটের জন্য কত নিচ্ছে, আচ্ছা ফ্রি শিপিং, এটা কিন্তু ফ্রি শিপিং, কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট শিপিং হবে। হ্যাঁ, মানে শিপিং এর জন্য টাকা নিবে। এখন আমি যে জায়গায় চাই ওই জায়গায় শিপ করার জন্য আমি অর্ডার প্লেস করে দেবো। এটাই হচ্ছে ওভারঅল একটা কান ডেলিভার ইউনাইটেড স্টেট, মানে এই রিজন থেকে রাশিয়ান ফেডারেশন থেকে ইউনাইটেড স্টেটে যাবে না, হয়তো অন্য কান্ট্রিতে সাইদুল যাবে। ভাই, আমাদের কি এখানে ধরেন অ্যাকাউন্ট করলাম গুগলের মাধ্যমে, হ্যাঁ, বা এমনি জাস্ট নরমাল করে নিলাম, তারপরে আমার অ্যাকাউন্ট সেটআপ কি পরবর্তী কোনো সেটআপ নেই, কোনো কোনো সেটআপ সেটআপ নেই? নেই আলেক্সপ্রেসে, কোনো সেটআপ নেই, জাস্ট সিম্পলি সাইন আপ করার পরেই হয়ে গেছে। এখানে আচ্ছা আমার এক্সট্রা কোনো সেটআপ নেই। হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি যদি এখান থেকে পারচেজ করি তাহলে আমি যে টাকা দিব বা যে ডলার দিব সেম, আমি যদি অ্যাজ এ ড্রপশিপার হিসেবে সাইন আপ করি সেম টাকায় দিব। ওকে, কারণ আলিএক্সপ্রেস তাদের প্রোডাক্ট গুলো যখন ডেলিভার করে তখন কিন্তু আলিএক্সপ্রেসের কোনো লোগো থাকে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি যার কারণে সবাই আলিএক্সপ্রেস ইউজ করে। ওকে ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমি অ্যাসাইনমেন্টটা কিছুক্ষণের ভিতর দিয়ে দিচ্ছি এবং ভিডিওটা কিছুক্ষণের ভিতর পেয়ে যাবেন। আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং আজকের ভাই, ক্লাসে ভালো রিসোর্স লাগবে। গুলো ওকে, লিস্ট একারে একটু দিয়ে দিন।
হ্যাঁ শিওর 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 লিস্ট আকারে দিয়েছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফিজ।